আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের এই ফ্রি মাস্টার ক্লাস আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথাবার্তা বলবো ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথ নিয়ে। আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন জুবাইর তালুকদার ভাইয়া, যিনি বর্তমানে কাজ করছেন কো ফাউন্ডার এন্ড ডিরেক্টর অ্যাট মনোক্রম লিমিটেড এবং ফর্মার ফটোগ্রাফ অ্যাট চিত্রকল্প। তো এই পুরো সেশন চলাকালীন সময় আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো হচ্ছে চ্যাটে লিখে জানাবেন, আমরা সেখান থেকে আপনাদের কোশ্চেন গুলো নিব। সো দ্য ফ্লোর ইজ অল ইওর নাও ভাইয়া। জুবের ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শোনা যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? জাস্ট হোস্ট যে আছেন একটু বললেই হবে। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি আপনাকে। জি, এখন শোনা যাচ্ছে। জি ভাইয়া শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমাকে তাহলে 2-3 মিনিট একটু শোনা সময় দিবেন। যাচ্ছে। আমি জাস্ট প্রিমিয়ার প্রোটা ওপেন করে দেন হচ্ছে আপনাদের সাথে জয়েন করছি। জাস্ট গিভ মি 2 or 3 মিনিটস। ওকে। হুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমার অডিও আশা করি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন। তো আমি শুরু করছি। প্রথমেই একটু বলি যে আজকে আমরা কি করছি, এই ব্যাপারটা, আর কিছু ইনস্ট্রাকশন দিব যাতে করে আমরা একটু সুন্দর মতো আজকের সেশনটা কন্ডাক্ট করতে পারি। তো আমরা মূলত আজকে একটা ফ্রি প্রিমিয়ার প্রো সেশন নিব, যেখানে আপনাদেরকে আমি কিছু ইন্টারেস্টিং এডিটিং দেখাবো। এবং এই এডিটিং দেখানোর উদ্দেশ্যটা কি, আপনারা যেন বুঝতে পারেন ইন্টারেক্টিভ কেয়ারস এর যে ভিডিও এডিটিং কোর্সটা আমি করাচ্ছি ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথে একসাথে হয়ে, সেই ব্যাপারটা কিরকম হতে পারে, বা আমার আমার যে দেখানোর যে ব্যাপারটা বা এডিটিং শেখানোর যে ব্যাপারটা, এটা আসলে কিরকম, এটার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আজকের ক্লাসটা করা হচ্ছে। অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, যাতে করে আপনারা পারচেস করার আগে ব্যাপারটা বুঝে নিতে পারেন, সেটা মেক শিওর করার জন্য আজকের ক্লাসটা করা হচ্ছে। সো আজকের ক্লাসটা করে দেখেন আপনাদের কাছে কেমন লাগে। আমরা কিছু ছোটখাটো এডিটিং দেখব, যেগুলা ইন্টারেস্টিং, কম সময়ে করা যায়, এবং একই সাথে আপনাদেরকে একটা আইডিয়া দিবে যে প্রিমিয়ার প্রোতে এডিটিংটা কেমন হতে পারে। প্লাস অ্যাজ এন ইনস্ট্রাক্টর আমার সাথে ক্লাস করে কেমন লাগছে সেটা সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, আর ইনস্ট্রাকশন গুলো হচ্ছে খুবই সিম্পল। আপনারা হচ্ছে ভিডিওটা একটু কাইন্ডলি অফ রাখবেন, আহ, আপনাদের অডিওটা মিউট করে রাখবেন, এবং যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়েও থাকে জাস্ট চ্যাট বক্সে একটু জানিয়ে দিবেন। চ্যাট বক্স থেকে দেন হোস্ট আমাকে ব্যাপারটা জানিয়ে দিবে। আর মাঝখান দিয়ে কারেন্ট চলে যেতে পারে কিংবা কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে যেতেও পারে, ওটার ক্ষেত্রে হোস্ট আমার সাথে কমিউনিকেট করবে, কোনো সমস্যা নেই। আর যদি আপনাদের কোনো জায়গাতে বুঝতে সমস্যা থাকে কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা সবার শেষে ছোট্ট একটা 15-20 মিনিটের কোশ্চেন অ্যান্ড আনসার সেশন করব, যেখানে আপনারা চ্যাট বক্সে হয়তো আপনাদের প্রশ্নটা বললে আমি যতটুকু ডিটেইলে অ্যান্সারটা দেওয়া যায় সেটা চেষ্টা করব। তাহলে আমি একটু শুরু করি। আমি স্ক্রিনটা একটু শেয়ার করব, আমাকে জাস্ট 1-2 মিনিট করে দিতে দিতে হবে আর কি। আমি আমার
ভিডিওটা একটু অফ রাখছি যাতে করে একটু ডিস্ট্রাকশন কমে আসে। আর যে কোনো সমস্যা হলে আপনারা হচ্ছে একটু জানাবেন চ্যাট বক্সে, তাহলেই হবে। হ্যাঁ, আমি প্রিমিয়ার প্রোটা ওপেন করে ফেলেছি, জাস্ট ইয়াটা অন করে ফেলি। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জাস্ট চ্যাট বক্সে কয়েকজন জানালেই হবে যে আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। প্রিমিয়ার প্রোর একটা ইন্টারফেস থাকার কথা। আচ্ছা, গ্রেট, আপনারা অনেকেই বলেছেন দেখতে পাচ্ছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনারা অনেকেই আছেন যারা প্রিমিয়ার প্রো হয়তো আগে ইউজ করেনি। আর আরেকটু বলে রাখি, কাইন্ডলি কেউ স্ক্রিনে হচ্ছে একটা যে অপশন থাকে এটা একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন, না যদি স্ক্রিনে চলে আসে তাহলে। আচ্ছা, আমি যেটা কন্টিনিউ করছিলাম, আপনারা অনেকেই হয়তো আহ, আচ্ছা, আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন, আমার মনে হয় ওই ব্যাপারটা ডিসেবল করা হয়নি। জাস্ট আমি হোস্টের সাথে কথা বলে এই ব্যাপারটা একটু ডিসেবল করে রাখি, কারণ অনেকে হচ্ছে স্ক্রিনে হচ্ছে একটু মার্ক করে ফেলতেছেন, আই থিঙ্ক অ্যাক্সিডেন্টালি। জাস্ট একটু সময় দিতে হবে। আচ্ছা, হোস্ট যে আসো, আমাকে একটু কো হোস্ট করে দাও। হ্যাঁ, মানে এই ব্যাপারটা আই থিঙ্ক বুঝতে পারছো না, এটা তো ইজিলি ডিসেবল করা যায় এই ব্যাপারটা। ভাইয়া আপনাকে কো হোস্ট দেওয়া আছে। দেওয়া আছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো ডিসেবল করা যায় না ইজিলি? মানে এখানে যে হচ্ছে এগুলো আসতেছে, মানে এটা তো খুব ইজিলি ডিসেবল করতে করতে পারার কথা এই জিনিসটা, স্ক্রিনের উপর যে ব্যাপারগুলো ভাই আমি দেখতেছি। দেখছি ব্যাপারটা, Just এক হ্যাঁ মিনিট। হ্যাঁ, প্লিজ, এটা কিন্তু লাস্ট লাইভে হয়েছিল, বাট মানে বাই দ্যাট টাইম এটা তো ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমি আবার রিশেয়ার করছি, তাহলে আই থিঙ্ক ব্যাপারটা ঠিক হয়ে যেতে পারে। রিয়েলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, বাট আসলে আমার মনে হয় কয়েকজনের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি একটু এই ব্যাপারটা হয়ে গেছে। আচ্ছা, আমি আবার কন্টিনিউ করি। আই হোপ এখন আর ইয়া হবে না, আমি অ্যানোটেশন অফ করে দিয়েছি, সো এখন চলে আসার কথা নয় ব্যাপারটা। ওকে, সো যেটা বলছিলাম, প্রিমিয়ার প্রো আপনাদের অনেকের কাছেই কিন্তু নতুন। অনেকে হয়তো ফার্স্ট টাইম প্রিমিয়ার প্রো ইন্টারফেসটা দেখছেন। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে কঠিন কিছু না। আমরা যেরকম বিভিন্ন ক্যাপকাট, কিনেমাস্টার এই ধরনের মোবাইল ফোনের অ্যাপে এডিট করি, প্রিমিয়ার প্রো কাইন্ড অফ লাইক দ্যাট, বাট অনেক বেশি অ্যাডভান্স লেভেলের। এবং প্রিমিয়ার প্রোতে আপনি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাবেন, যার কারণে ম্যাক্সিমাম মানুষই প্রিমিয়ার প্রোতে এডিট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, সো আমি একদম বেসিক থেকে আগাচ্ছি না, কারণ বেসিক ব্যাপার স্যাপারগুলো আপনারা কিন্তু কোর্স যারা শুরু করবেন তারা কিন্তু সেখান থেকেই দেখতে পারবেন। দ্যাট ইজ, আমরা শুরু করেছি একদম বেসিক থেকে, যার প্রিমিয়ার প্রো সম্পর্কে কোনো আইডিয়াই নাই সেই লেভেল থেকে শুরু করে, যেন আপনি কোনো একটা এজেন্সি, কোনো একটা প্রোডাকশন কোম্পানি অথবা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করা শুরু করতে পারেন, ওই লেভেলে পৌঁছে যাওয়া। অর্থাৎ আপনার অ্যাজ অ্যান এডিটর ক্যারিয়ার শুরু করার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন আমরা কিন্তু সবকিছু কভার করার চেষ্টা করেছি। আচ্ছা, কোর্সটা কিরকম হচ্ছে এটা লাস্ট টাইমে আরেকবার একটু বলে দিব, ব্যাপারটা, সিস্টেমের ব্যাপারগুলো। বাট আপনারা যে কারণে এটা মেইনলি জয়েন করেছেন সেটাতে আমি একটু শুরু করছি। এখন দেখেন, এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন প্রিমিয়ার প্রো ওপেন করার পরে। এবং প্রিমিয়ার প্রো না কতগুলো প্যানেলে গঠিত, এক একটা প্যানেলের এক এক রকম কাজ। এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল। সো আমি ব্যাপারটাকে কমপ্লিকেট না করে এডিটটা শুরু করি। আমার মনে হয় কি, দেখতে দেখতে আপনারা ব্যাপারটা বুঝে যাবেন বা একটা আইডিয়া চলে আসবে। প্রথমেই আমাদের একদম শুরুতেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা সিকোয়েন্স বানাতে হয়। সিকোয়েন্স বলতে কি, সেটিংস, ভিডিও সেটিংস। কেউ হয়তো 4K তে ভিডিওটা এক্সপোর্ট করবেন, কেউ 1080p তে এক্সপোর্ট করবেন, কেউ হয়তো 720p তে এক্সপোর্ট করবেন। সো আপনি যে সেটিংসে এক্সপোর্ট করতে চান সেটা আগে আপনাকে মোটামুটি একটা
সিলেক্ট করে নিতে হবে আপনার প্রিমিয়ার প্রোতে। সেটা কিভাবে করা যায়? খুবই সোজা। প্রথমে ফাইলে যেতে হয়, দেন নিউ, দেন এখানে একটা অপশন আছে সিকোয়েন্স, এখানে সিলেক্ট করতে হয়। সিকোয়েন্সের না অনেক প্রিসেট দেয়া থাকে, দ্যাট ইজ প্রিমিয়ার প্রো থেকে সেট করা। সো আপনার যেটা পছন্দ সেখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা ইন জেনারেলি এই যে অ্যারি 1080p 30 এটা সিলেক্ট করব, দেন প্রেস করব ওকে। এতে করে যেটা হলো, আমার প্রিমিয়ার প্রোতে একটা সেটিংস, একটা স্পেসিফিক সেটিংসে আমার প্রিমিয়ার প্রো একটা টাইমলাইন এবং সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। সো টাইমলাইনটা কি? আপনি যে এডিটগুলো করবেন সেগুলো হচ্ছে যে নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে আপনি যাবতীয় এডিট করবেন, যত কিছু আপনার করতে ইচ্ছা করে। এবং যেসব এডিটগুলো করবেন সেই এডিটে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেটার ভিজুয়ালি দেখতে পারবেন হচ্ছে এই কালো রঙের স্ক্রিনটাতে। সো নিচে করবেন এডিট, আর কি এডিটটা হচ্ছে সেটা দেখতে পারবেন স্ক্রিনে। একদম বেসিক ব্যাপার স্যাপার। তো আমাদের সিকোয়েন্স যখন ক্রিয়েট করা হয়ে গেল, এখন আমাকে কিছু ফুটেজ ইম্পোর্ট করতে হবে, যে ফুটেজগুলো নিয়ে আমি কাজ করব। আপনারা ফোনে ভিডিও করেন, স্টক ভিডিও ডাউনলোড করতে পারেন, যেখান থেকেই করেন না কেন, জাস্ট এই যে ফাইলে যাওয়ার পর ইম্পোর্ট ক্লিক করলে আপনার কাছে অপশন চলে আসবে। আপনি এরপর আপনার ফুটেজগুলোকে সিলেক্ট করে ওপেন প্রেস করলেই এই যে দেখেন চলে আসলো। সো এখানে আমি আসলে আপনাদেরকে আজকে খুব কমপ্লেক্স কিছু দেখাবো না, কারণ ব্যাপারটা হচ্ছে কি, প্রিমিয়ার প্রোর এডিটিং স্পেশালি বিগিনিং লেভেলে একটু টাইম নিয়ে করতে হয়, একটু টাইম নিয়ে দেখাতে হয়। সো আমি এমন কিছু এডিটই দেখাচ্ছি যেগুলো আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে, এবং হয়তো আপনারা এই ক্লাসটা করার পরেই ট্রাই করতে পারেন কেউ কেউ। আচ্ছা, শুরুতে একদম সিম্পল একটা এডিটিং নিয়ে আসি। আমি এই ক্লিপটা একটু দেখি, আমি যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন বাম দিকে আরেকটা স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে, দ্যাট ইজ ভিডিওটা দেখা যাচ্ছে। এখন এই ভিডিওটা কি? এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এখানে যে ভিডিওটা আনলাম, আমি মেইন এডিটে ভিডিওটাকে নিয়ে আসার আগে যদি দেখে নিতে চাই সেক্ষেত্রে, তো আমি একটা কাজ করি, একটু দেখি এখানে আমি কি বলছি। এটা দিয়ে আমি ভিডিওর যে কোনো জায়গাতে যেতে পারবো। তো যাই হোক, আমি শুরুর দিকে যে একটু দেখি যে আমি কি বলছি অ্যাকচুয়ালি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি জুবাইর তালুকদার। আজকে আমরা কথা বলবো পোর্ট্রেট ফটোগ্রাফি। এটা হচ্ছে একটা একদম র ভিডিও দেখতে পাচ্ছেন আমার, মানে আমি রেকর্ড করেছি। এবং কন্টেন্ট ক্রিয়েশনে যেটা হয়, আপনি একটা 10 সেকেন্ডের লাইন শুট করলেন, ওটার জন্য হয়তো আপনাকে 3-4 বার বলা লাগতে পারে। তো সেটাই হচ্ছে এখানে হচ্ছে। আমি এখন দেখার চেষ্টা করবো যে কোনটাতে আমি একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলেছি। হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি জুবাইর তালুকদার। আজকে আমরা কথা বলবো বিগিনারদের জন্য পোর্ট্রেট ফটোগ্রাফির কিছু টিপস নিয়ে। আচ্ছা, যেমন দেখেন এই লাইনটা আমি ঠিকঠাক মতো বললাম। আমি আবার একটু পিছন দিকে চলে যাই, শুরুর দিকে দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি জুবাইর। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে শুরু করতে পারি, এই যে এই জায়গাটা থেকে। সো যেখান থেকে আমি শুরু করতে চাই সেখানে চলে আসলাম। এরপর এখানে একটা অপশন আছে যাকে বলা হচ্ছে মার্ক ইন, দ্যাট ইজ এখান থেকে স্টার্টিং পয়েন্ট দিয়ে দিলাম। আমি স্টার্টিং পয়েন্ট একটু শুনে দেখি। হ্যালো হ্যালো এভরিওয়ান, তাহলে আর একটু পর থেকে আসলে হবে এখান থেকে। হ্যালো, হ্যাঁ এখান থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি জুবাইর তালুকদার। আজকে আমরা কথা বলবো বিগিনারদের জন্য পোর্ট্রেট ফটোগ্রাফির কিছু টিপস নিয়ে। আচ্ছা, সো দেখেন আমি পারফেক্টলি একটা লাইন বলেছি এই জায়গাতে। সো আমি এখানে এসে প্রেস করলাম মার্ক আউট, দ্যাট ইজ এন্ড পয়েন্ট। দেখেন এই জায়গাতে ছোট্ট একটু অংশ সিলেক্ট হয়ে গেল এই পুরো ভিডিওর মধ্যে। তার মানে আমি ভিডিওটাকে এডিট করার আগে সিলেক্ট করে নিলাম যেখানে কতটুকু অংশ আমি ইউজ করব। ঠিক আছে, ফাইন। এরপর দেখেন এখানে একটা অপশন আছে ড্র্যাগ ভিডিও অনলি, এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এই যে যেটাকে আমি টাইমলাইন বলছিলাম সেটার উপর এনে ছেড়ে দিলাম। একটা আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, আমি প্রেস করব কিপ এক্সিস্টিং সেটিংস। এটা ওয়ার্নিংটা দিচ্ছে এই কারণে, আমি যে টাইমলাইনটা ওপেন করেছি সেটা ছিল একটা 1080p টাইমলাইন, আর আমার ফুটেজটা হচ্ছে 4K। সো এই জিনিসটাকে খুব সিম্পলি ফিক্স করা যায়। আমি জাস্ট রাইট ক্লিক করব, দেন এখানে সিলেক্ট করব সেট টু ফ্রেম সাইজ, ব্যাস একদম ফিট হয়ে গেল আমার স্ক্রিন অনুযায়ী। এই ব্যাপারগুলো না আমি আমাদের কোর্সে খুব ভালো মতো কভার করেছি। সো আমি বেসিক ব্যাপারে যাচ্ছি না এখন, জাস্ট জেনে রাখেন এটা খুব ইজিলি ফিক্সেবল। এখন আমার এই বাম দিকের স্ক্রিনের না কোনো কাজ নাই, আমার মেইন কাজ হচ্ছে এটা। তো আমি একটু কাজ করি, স্ক্রিনটাকে একটু বড় করে দিই যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, সো আমি শুধুমাত্র অডিওর মানে ভিডিওর পার্টটা এনেছি। দেখেন আমি যদি একটু প্লে করি, আপনারা কিন্তু এখন কোনো সাউন্ড শুনতে পারছেন না। এর কারণ হচ্ছে কি, আমি সাউন্ডটাকে আনি নাই। সাউন্ডটাকে আনতে চাইলে এই যে আগের মতো জাস্ট এখানে একটা অডিওর পার্ট আছে, এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এটার নিচে এনে অডিওর পোর্শন এনে ছেড়ে দিতে হয়। বাট আমার না এই এডিটের জন্য সাউন্ড দরকার নাই, এই জন্য আমি এটাকে রাখবো না। আচ্ছা, এখন ভিডিওটা দেখতে দেখতে আপনাকে একটু বলি যে আমি আসলে কি এডিট করতে চাচ্ছি। এখন দেখবেন আপনারা অনেক সময় বিভিন্ন নিউজে দেখবেন যে কখনো দেখা যায় যে কোনো একজন মানুষ হয়তো একটা ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু ওই ইন্টারভিউতে হয়তো মানুষের চেহারাটা দেখাতে কোনো একটা বাধ্যবাধকতা আছে, যে আসলে চেহারাটা দেখানো যাবে না বা সামথিং লাইক দ্যাট, ঘোলা করে দিতে হয় চেহারাটা।
এই এডিটটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে কি করা যায়? দেখেন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং সিম্পল। আমি যদি চাই আমার চেহারাটা ঘোলা হয়ে যাক, সেই ব্যাপারটা কিভাবে করা যায়? আমি প্রথমে চলে আসবো, দেখেন এখানে ইফেক্টস নামে একটা অপশন আছে, এই যে ইফেক্টস, এবং আমি এখানে সার্চ করব GAUSSIAN, দ্যাট ইজ গজিয়ান। সরি, এটা মিস হয়ে গেছে, GAUSSIAN। দেখেন গজিয়ান লেখার পরই এখানে বেশ কিছু অপশন চলে আসলো সার্চ করে, এবং তার মধ্যে একটা অপশন হচ্ছে গজিয়ান ব্লার। এই ইফেক্টটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি ওই আর্টিফিশিয়াল ব্লারিনেসটা ক্রিয়েট করার জন্য। সো আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে যদি এই যে এই ফাইলটার উপর এনে ছেড়ে দিই, এরপর আমি যদি এই ক্লিপটাকে সিলেক্ট করে চলে আসি এবার বাম দিকে, ইফেক্ট কন্ট্রোল নামে একটা অপশন আছে সেখানে, এবং এখানে দেখেন এই যে গজিয়ান ব্লার নামে একটা অপশন চলে আসলো, হ্যাঁ। এবং এখানে দেখেন ব্লারিনেস নামে আরেকটা অপশন আসলো, যার হচ্ছে এখানে একটা সংখ্যা আছে। আমি যদি এটাকে ক্লিক করে সংখ্যাটা বাড়িয়ে দিই, দেখেন কি হচ্ছে, আমার ভিডিওটা পুরোটা ঘোলা হয়ে গেল। আমি প্লে করি ভিডিওটা, দেখলেন একদম ঘোলা হয়ে গেল। এখন মানে ব্যাপারটা হচ্ছে আমার তো আসলে পুরো ভিডিও ঘোলা করার কোনো প্রয়োজন নাই, রাইট? আমার প্রয়োজন হচ্ছে শুধুমাত্র আমার ফেসের অংশটুকু ঘোলা করে দিব। এটা হচ্ছে আমার টার্গেট। এটার জন্য আমি কি করতে পারি? দেখেন আমি আবার চলে আসবো আমার এই যে ইফেক্ট কন্ট্রোলের আন্ডারে গজিয়ান ব্লারে, এটার ভ্যালুটা আপাতত আমি 0 করে দিই। আচ্ছা, আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে আমি কতটুকু অংশ ঘোলা করতে চাই। সেটা কিভাবে করতে পারি? খুবই সহজ। এই যে দেখেন এখানে যদি ড্রপ ডাউন করি, সরি, হ্যাঁ, যে গজিয়ান ব্লারের নিচে দেখেন তিনটা আইকন, দেখেন একটা কলমের মতো, একটা চারকোনা, একটা গোল। দেখেন আমি যদি যে গোল আইকনটাতে ক্লিক করি, এখানে একটা বর্ডার চলে আসলো আমার, এই যে আমার যে প্রিভিউ স্ক্রিনটা আছে সেখানে একটা বর্ডার চলে আসলো। এবং এই বর্ডারটা আসলে মিন করতেছে আমি কতটুকু অংশ ঘোলা করতে চাই সেটা। আমি এই বর্ডারটাকে ছোট বড় করতে পারবো আমার পছন্দ মতো, শেপ চেঞ্জ করতে পারবো। আমি যেটা করছি এই বর্ডারটাকে মোটামুটি আমার ফেসের যতটুকু কভার করতে চাই, যতটুকু অংশ আমি চাই যে ঘোলা হয়ে যাক, ততটুকু অংশ আমি নিয়ে গেলাম। এটা মোটামুটি ঠিক আছে। এরপর আমি এখন আবার চলে যাবো ওই যে ব্লারিনেসে, এবং এখন যদি আমি এর ভ্যালুটা বাড়িয়ে দেই, দেখেন এই যে শুধুমাত্র আমার ফেস ঘোলা হলো, বাকি সবকিছু কিন্তু ঠিক আছে। এবং এখন যদি আমি প্লে দেই, দেখেন এখন কিন্তু আর আমার ফেসটা দেখা যাচ্ছে না, ঘোলা হয়ে আছে। কাইন্ড অফ লাইক ওই যে কিছু কিছু সংবাদ থাকে না, যে দেখানো যাবে না বা নাম প্রকাশে অনিচ্ছুক এরকম ব্যক্তির ইন্টারভিউ, সেসব ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনারা অনেকেই দেখেছেন। আচ্ছা, এখন একটা মেজর কাজ আমাদের ডান, কিন্তু সমস্যা হচ্ছে কি জিনিসটাকে না খুব একটা প্রফেশনাল লাগতেছে না। এই কারণে দেখেন আমার মাথাটা নড়াচড়া করতেছে, কিন্তু এই যে ঘোলা অংশটা এটা কিন্তু একদম স্টেটিক আছে, রাইট? সো এই জিনিসটা না খুব একটা প্রফেশনাল লাগে না, যে ঠিক আছে এডিটটা হয়েছে বাট এটা প্রফেশনাল হয়নি। সেটা করার জন্য আরেকটা অপশন আছে, আমি একদম শুরুতে চলে যাব, এবং আমি জিনিসটাকে আরেকটু বাড়িয়ে দিই সামান্য, আরেকটু জাস্ট ইয়াটাকে বাড়িয়ে দিলাম। এবং এখানে একটা অপশন আছে ফেদার, ফেদারের ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিব। ফেদার মানে হচ্ছে কি যে ঘোলা থেকে স্পষ্টর যে ট্রানজিশনটা এটা আর কি আস্তে আস্তে হবে নাকি একদম অ্যাব্রাপ্ট হবে সেই ব্যাপারটা। এবং এখানে দেখেন আরেকটা অপশন আছে যে মাস্ক পাথ নামে একটা অপশন আছে, এরপরে একটা এই যে এরকম একটা আইকন আছে, এবং এই আইকনে বলতেছে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড। আমি যদি এখানে ক্লিক করি, প্রিমিয়ার প্রো যেটা করবে আমার মাথার মুভমেন্টের সাথে ও এই মাস্কটাকে সেম মুভমেন্টে নিয়ে আসার চেষ্টা করবে, দ্যাট মিনস ট্র্যাক করার চেষ্টা করবে। সো আমরা একটু দেখি ব্যাপারটা কিরকম করে। একটু সময় লাগে জিনিসটাকে অ্যানালাইজ করতে, এবং এটা হয়ে যাওয়ার পর হোপফুলি আমরা একটা সুন্দর বেটার প্রফেশনাল লুকিং মাস্কিং পাবো। এখন একটু প্লে করি। এখন দেখেন আমার মাথার মুভমেন্টের সাথে সাথে এই মাস্কটাও মুভ করছে, এবং এখন দেখে কিন্তু অনেক বেশি প্রফেশনাল লাগছে। এবং এখন কিন্তু আর মনে হচ্ছে না যে এটা এখানে এখানে কোনো নুব এডিটিং অ্যাপ্লাই করা হয়েছে, কারণ দেখেন এই যে আমার মাথা যেরকম ভাবে নড়ছে, আমার এই যে এই ঘোলা অংশটুকু কিন্তু নড়ছে। আমি চাইলে এই ফেদারের ভ্যালুটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি, যাতে করে ট্রানজিশনটা একটু স্মুথ লাগে। এখন একটু দেখি, দেখেন এখন কিন্তু মাছ মাছ বেটার। আগে এরকম আগে একদম স্টেটিক ছিল, রাইট? সো ওই দুটার কম্পেয়ার করলে এই ব্যাপারটা কিন্তু এখন অনেক অনেক বেটার।
আচ্ছা ঠিক আছে, এখন আমাদের প্রথম এডিটিং, প্রথম একটা ইন্টারেস্টিং এডিটিং, এই জিনিসটা হয়ে গেল। আমাকে একটু চ্যাট বক্সে বলেন আমি যে পেসে আগাচ্ছি এবং আমি যেভাবে কথা বলছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু মানে আমার অডিও ক্লিয়ার কিনা, বা আপনাদের ইনস্ট্রাকশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা কি ওকে আছে কিনা, জাস্ট চ্যাট বক্সে একটু জানালেই হবে। আচ্ছা গ্রেট গ্রেট, তাহলে আমি এভাবেই কন্টিনিউ করছি। আচ্ছা, এখন একটা এডিটিং, এবং এই এডিটিংটা কিন্তু আপনারা অনেকেই ইউজ করতে পারবেন, কারণ মাঝে মধ্যেই দেখবেন আপনাদের প্রয়োজন হবে। হয়তো এখানে আমি ফেস করেছি, আপনাদের হয়তো অন্য কোনো অবজেক্ট হতে পারে যেটা আপনারা হয়তো একটু ঘোলা করে দিবেন। সো এই এডিটিংটা আমার কাছে মনে হয় আপনি এই কোর্সটা করেন কিংবা না করেন আপনার কাজে লাগবে, হ্যাঁ। সো ওই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট যে আজকের ক্লাসটা করে আপনি নতুন কিছু একটা শিখছেন কিনা এই ব্যাপারটা। আচ্ছা, তো এটা হয়ে গেল। আমি এখন একটা কাজ করি, আমি একটা ডিফারেন্ট একটা ক্লিপ নিয়ে কাজ করি। হ্যাঁ, এখন যেটা দেখাবো এটাও না বেশ ইন্টারেস্টিং এবং আমার কাছে এটা খুব পছন্দ, মানে এই ধরনের এডিটটা আমার কাছে অনেক পছন্দ। আমি আপনাদেরকে, হ্যাঁ, এই ক্লিপটা একটু নিয়ে আসি। আচ্ছা, এই ক্লিপটার মধ্যে আমি সবকিছু নিয়ে কাজ করব না, আমি সবকিছুর কাজটা পরে দেখাবো। আমি আপাতত জাস্ট যে ডিমের প্রশ্নটা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে আমি জাস্ট যতটুকু অংশ নিয়ে কাজ করব অতটুকু অংশ আপনাদেরকে আগে একটু দেখাই। দিস ইজ ফাইন, আমাদের আগের ক্লিপটা এখানে থাকুক। আমি একটা কাজ করি, ক্লিপটাকে সামনে নিয়ে আসি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। বাই দ্য ওয়ে, এই বেসিক ব্যাপার স্যাপারগুলো মানে কিভাবে ছোট করতে হয় বড় করতে হয় সবই কিন্তু আমাদের কোর্সে কভার করা আছে, এই জন্য হচ্ছে ওই ব্যাপারগুলো আমি আর ন্যারেট করছি না, আপনারাও বোর্ড হয়ে যাবেন। আমি জাস্ট একদম সলিড এডিটটা দেখাচ্ছি। যদি কেউ কোর্সটা করেন তখন বেসিক ব্যাপার একদিনেই জেনে ফেলতে পারবেন, আর কারো যদি মনে হয় যে না আপনি হয়তো নিজে নিজেই করতে চান, একটু জাস্ট ভালো মতো ফোকাস করেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আগে ভিডিওটা আমরা একটু দেখি, এটাকে একটু ডিসেবল করে দিই, হ্যাঁ। আচ্ছা দেখেন, সিম্পল ব্যাপার স্যাপার, রাইট? একটা ডিম ভাঙা হচ্ছে এবং এই জিনিসটা দুইটা ক্লিপের মাধ্যমে দেখানো হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা আপনারা অনেকেই জানেন, আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, স্পেশালি নাটক, সিরিয়াল, মুভি, ওই সময়ে আমরা যেসব সাউন্ড শুনি, অ্যাম্বিয়েন্ট সাউন্ড গুলো শুনি বা কোনো একটা অবজেক্টের সাউন্ড যে শুনি, এগুলো কিন্তু শুটিং এর সময় নেওয়া হয় না, এগুলো কিন্তু পরে অ্যাড করা হয়, যেটাকে আমরা অনেকেই ডাবিং বলি। হ্যাঁ, এবং ডাবিংটা অ্যাকচুয়ালি, এই টার্মটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় যখন আপনি কোনো একটা ভয়েস মিলাচ্ছেন, ঠোঁট মিলাচ্ছেন এই ব্যাপারটাতে, হ্যাঁ। আর যখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি অবজেক্ট নিয়ে কাজ করি সেটাকে বলা যায় ফোলি। এবং ওই ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি করা হয় মুভিতে, যেটা করা হয় মুভিতে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আলাদা করে রেকর্ড করে অবজেক্টের সাউন্ডটা নেওয়া হয়, যেটাতে হাই বাজেট থাকে। আর ধরেন নাটক বা যারা, যেমন আমি পার্সোনালি যখন ইউজ করি, আমি তো ডিরেক্ট রেকর্ড করি না কারণ ব্যাপারটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তখন হচ্ছে আমি যেটা করি, ইউটিউব থেকে সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে তারপর হচ্ছে এটাকে মিলাই এবং আপনাদেরকে সেই এক্সাম্পলটা এখন দেখাবো। এখন ফার্স্ট অফ অল এখানে কিছু স্টেপ থাকে, সিম্পল কিছু স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে আপনি যে অবজেক্টের সাউন্ড মিলাতে চাচ্ছেন সেই অবজেক্টটা কি এটা আইডেন্টিফাই করেন। আমাদের ক্ষেত্রে কি, এটা হচ্ছে একটা ডিম ভাঙা শব্দ, রাইট? সো আমি ইউটিউবে যে সার্চ করব এগ ক্র্যাকিং সাউন্ড ইফেক্ট, এবং আপনারা অনেক সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। যদি অবজেক্টটা কমন হয় আপনি মানে প্রত্যেকবারই ইউটিউবেই পেয়ে যাবেন, আপনাকে অন্য কোথাও যেতে হবে না, কোনো জায়গায় পেইড সাবস্ক্রিপশনও নিতে হবে না, স্পেশালি সাউন্ড ইফেক্টের ক্ষেত্রে। সো আমি এখানে দেখছি যেহেতু ডিম ভাঙা হচ্ছে, সো আমি সার্চ করব এগ ক্র্যাকিং সাউন্ড ইফেক্ট এবং এর ফলে আমি এরকম একটা সাউন্ড ইফেক্ট পাবো। আমি যদি একটু প্লে করি, আচ্ছা, এটাকে আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে এখন আমাকে স্টেপ টুতে দেখতে হবে সাউন্ডটা, আমার ডিমটা ভাঙছে কখন। সো আমি একটু প্লে করি, এই যে একটু যদি পিছায় চলে আসি, সো আমি সাউন্ডটা অ্যাকচুয়ালি দেখেন, এই যে ক্র্যাকটা হঠাৎ করে বেড়ে যাবে, দেখেছেন? এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার সাউন্ডটা শোনা যাবে। এই ক্র্যাকেও খুব একটা শোনা যাবে না, বাট যখনই এই ক্র্যাকটা চলে আসবে তখনই সাউন্ডটা শোনা যাবে। সো আমি এখানে চলে আসলাম, আমি প্রেস করব এম, দ্যাট ইজ মার্ক, দেখেন এখানে একটা মার্ক চলে আসছে। আমি আমার এডিটিং এর সুবিধার জন্য আমি জাস্ট দেখবো যে এই মার্কিং আসার পর সাউন্ডটা দিলে কেমন লাগে। এখন আমি চলে আসি এগ ক্র্যাকিং সাউন্ড এফেক্ট এই পোর্শনে, এবং এখানে আমি শুধুমাত্র অডিওটা নিব। আগে কি নিয়েছিলাম? ভিডিও নিয়েছিলাম।
এখন আমরা শুধুমাত্র অডিওটা নিব, এই কারণে আমি ড্র্যাগ অডিও অনলি এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিচের লেয়ারে ছেড়ে দিব। আর এটা এই ব্যাপারটা মাথায় রাখবেন যে উপরের লেয়ার মানে ভিডিও, নিচের লেয়ার মানে অডিও। আচ্ছা, আমি এটাকে একটু বাড়িয়ে দেই এবং আমি একটু দেখি ক্র্যাকটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে, সো আমি এই জিনিসটাকে, এই যে সাউন্ডটাকে শুরু করব এই পয়েন্ট থেকে, এবং আমাকে শুনে অ্যাকচুয়ালি দেখতে হবে, এটা আসলে সার্টেনটি নাই যে আসলে ঠিক হচ্ছে কিনা, শোনার পর বুঝতে হবে। আমি শুরুতে যাই, এবার একটু দেখি, দেখেন নট ব্যাড। আচ্ছা, আমার কাছে মনে হয় আর একটু পিছালে খারাপ হয় না, জিনিসটাকে আমি একটু পিছিয়ে দিব। এখন একটু দেখি, হ্যাঁ এখন মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, আচ্ছা, সো দেখেন এখন কিন্তু আসলেই মনে হচ্ছে যে ডিমটা ভাঙা হচ্ছে। এবং যদি এই এডিটিং এর ব্যাপারটা না দেখানো হতো, আপনি কিন্তু ধরে নিতেন যে আসলে ভিডিওটা শুট করার সময় একদম অরিজিনাল ডিমের শব্দ, রাইট? আচ্ছা, এখন দেখেন এখানে জিনিসটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমাকে একটু কাজ করতে হবে, এটাকে একটু বাড়িয়ে দেই। দ্যাট ইজ, দেখেন ডিমটা যখন পড়ছে, যে স্ক্রিনের উপর এখানে একবার লাগলো ডান দিকে, উপর থেকে আরেকবার লাগলো, দ্যাট মিন্স ডিমটা যে স্ক্রিনের উপর পড়লো বা বোলের উপর যে পড়লো, এই জিনিসটারও একটু সাউন্ড দিতে হবে জিনিসটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য। আদারওয়াইজ ব্যাপারটা যেটা হবে যে ঠিক আছে ডিমের শব্দটা পাইলাম, কিন্তু এই যে এখানে যে পড়লো এটা শব্দ কেন পাইলাম না, তখন ব্যাপারটাতে একটা ডাউট চলে আসবে অডিয়েন্সের কাছে যে আসলে এটা কি তাহলে ডাবিং করা, যে জিনিসটা আসলে হতে দেওয়া যাবে না। অ্যাজ এন এডিটর এটা আপনার দায়িত্ব। আচ্ছা, তো আমি একটা কাজ করলাম, এরপর কি কাজ দেখেন, ড্রপ সাউন্ড ইফেক্ট, এবং এখানে আমি কি একটা, মানে এটা আসলে ডিমের ড্রপ সাউন্ড ইফেক্ট না, যে কোনো অন্য কোনো একটা অবজেক্টের ড্রপ সাউন্ড ইফেক্ট যেটা আসলে ডিমের ফোটার মতো শোনায়। এটা ইউটিউবে মানে একটু খুঁজতে হয়েছে, টু বি ভেরি অনেস্ট, মানে একদম সাথে সাথেই পাওয়া যায় নাই। আমি এখন এটাকে একটু নিয়ে আসি এবং আমি একটু দেখি যে কোথায় বসানো যায়। সো আমি খুঁজতেছি কখন এই যে ডান দিকের যে ফোটাটা আমার ইয়াতে ড্রপ করলো, ওই যে দেখেন এই যে এই ফ্রেমে এসে ড্রপটা পড়লো। সো আমি জিনিসটাকে একটু সামনে এনে দিই, সামান্য। এখন প্রথম ড্রপটা ঠিক আছে নাকি এটা একটু দেখি। দেখেন লাকিলি দুইটাই একসাথে মিলে গেছে মনে হচ্ছে, দেখি। দেখেন প্রথমটা ঠিক আছে, যে ডিমটা পড়লো, স্ক্রিনটা একটু ঘোলা হয়ে গেল। আচ্ছা, পরেরটা মনে হয় আর একটু পরে পড়বে। হ্যাঁ, পরেরটা মনে হয় আমি একটু পরে নিয়ে যেতে পারি, এক ফ্রেম। এখন একটু দেখি, দেখেন নট ব্যাড। দেখলেন, খুব সিম্পল ওয়েতে আমি কিন্তু এখানে সাউন্ড ডিজাইনিং এর কাজটা করে ফেললাম। যদিও সাউন্ড ডিজাইনিং এ আসলে আরো কয়েকটা লেয়ার চলে আসে, কারণ তখন আপনার একটা অ্যাম্বিয়েন্ট সাউন্ড অ্যাড করতে হবে, মিউজিক অ্যাড করতে হবে, তখন জিনিসটাকে আমরা অ্যাজ এ হোল সাউন্ড ডিজাইনিং বলতে পারি। বাট এই জিনিসটাকে আপনি একদম বেসিক লেভেলের সাউন্ড ডিজাইন কিন্তু কনসিডার করতে পারেন। আচ্ছা, আমি এখন যে প্রসেসটা করলাম, এই প্রসেসে আমি যদি ফুল ভিডিওটা করতাম সেক্ষেত্রে কি হতো সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটা আমার কাছে করাই আছে, এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটাতে শুধুমাত্র সাউন্ড মানে সাউন্ড ডিজাইন করা হয়েছে, মিউজিক দেওয়া হয়নি দেখে একটু উইয়ার্ড লাগতে পারে আপনাদের কাছে, বাট আপনারা শুধুমাত্র সাউন্ড ডিজাইনটা দেখেন। এই তো মোটামুটি জিনিসটা যেটা করা হয়, এই সাউন্ড ডিজাইনটা হয়ে গেলে তখন এটার উপর হচ্ছে একটা মিউজিক অ্যাড করে, যেমন দেখেন আমি যদি একটা মিউজিক বসাই দিই এখানে, তারপর ভিডিওটা কাইন্ড অফ এরকম হয়। ভাই একটু ইন্টারাপ্ট করি। ভিডিওর ভিতরের সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে না, অনেকে কমেন্ট করছে আর কি, সাউন্ড ডিজাইনের যে সাউন্ডটা ওটা শুনতে পাচ্ছে না অনেকে, আচ্ছা শোনা তাই যাচ্ছে না? না আর কি। জি জি জি। আচ্ছা তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু দেখতেছি যে আমার অডিওটার আসলে কোনটা কোনটা এনেবল করা আছে, জাস্ট গিভ মি আ মোমেন্ট। যে আপনার ভয়েস শোনা যাচ্ছে বাট ওই ভিডিওর এটা প্রবলেম আচ্ছা হচ্ছে, আচ্ছা, এটা বুঝতে শোনা পারছি। যাচ্ছে। আহ, ওকে। speaker।
এখানে অডিওতে ফর সাম রিজন ডেস্কটপের কোনো অপশন নাই। ইনপুট লেভেল, ভলিউম, অটোমেটিক অ্যাড্রেস, মাইক্রোফোন ভলিউম। আচ্ছা, ফর সাম রিজন জুমে আমি ডেস্কটপের অডিও, আমি ভাবতাম যে ডেস্কটপের অডিও বাই ডিফল্ট শোনা যাওয়ার কথা, বাট ফর সাম রিজন ওটা শোনাচ্ছে না। আমি তারপর একবার একটু প্লে করি। একদমই কি আপনারা শুনতে পারেন নাই মানে ডেস্কটপের অডিওটা? যেমন আমি একটু প্লে করি, আমাকে একটু জানান আপনারা যে ডেস্কটপের অডিওটা কি শুনতে পাচ্ছেন কিনা। এখন আমি যেটা প্লে করলাম এটা কি একদম শোনা যায়নি আপনাদের? ভাই একটু, এটা শোনা গিয়েছে, তাই না? হালকা শোনা গিয়েছে, জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমার পিসির মানে ব্যাপারটা যেটা হচ্ছে, আমি গুগলে হচ্ছে, সরি গুগল না, জুমের মধ্যে এরকম কোনো অপশন পাচ্ছি না। দ্যাট ইজ, আমি যেটা বুঝতেছি এটা মনে হয় আপনার আমার স্পিকারে, মানে সরি আমার মাইক্রোফোনে শুনতে পারছেন, আমার মাইক্রোফোনে যে সাউন্ডটা আসতেছে। বাট জুমের এখানে যে স্ক্রিন শেয়ারের অপশনটা আছে, পিসি সাউন্ড সেটিংসের সাথে কি এটা রিলেটেড হওয়ার কথা? এটা তো ডিরেক্ট জুমের অপশনে চলে আসার কথা। মানে জুমেই এখানে একটা অপশন থাকার কথা যে, আচ্ছা ঠিক আছে, এটা আমার মনে হয় একটু আপনাদেরকে কনসিডার করতে হবে, কারণ এই জিনিসটা যে হওয়ার কথা আই হ্যাড নো আইডিয়া। বাট আমার মনে হয় কি আপনারা বুঝতে পেরেছেন কনসেপ্টটা, রাইট? মানে সিস্টেমটা আই থিঙ্ক বুঝতে পেরেছেন। সো আমি একটা কাজ করি, আমার সাউন্ডটা একটু বাড়িয়ে আপনাকে ফাইনাল জিনিসটা দেখাই, তাহলে অনেকে হয়তো বুঝতে পারবেন। আমরা পরের এডিটে আবার সাউন্ডের ব্যাপারটা না। সো আমি হচ্ছে এটাতে একটু কন্টিনিউ করি, কি বলেন? কারণ এই ব্যাপারটা তো আসলে জানা ছিল না আমাদের। সো এটা নিয়ে আর আমরা একটু সময় নষ্ট না করে আমরা একটু কন্টিনিউ করি, কি বলেন আপনারা? জি ভাই, আপনি পিসির আউটপুটটা 100% বা যদি ভলিউমটা একটু হ্যাঁ আপ হ্যাঁ করে ও, দেন হ্যাঁ সেক্ষেত্রে আই গেস হ্যাঁ, আগানোটাই ওটাই বেটার। ওটাই করছি আর কি আমি। তাহলে আই থিঙ্ক কিছু হলেও শোনা যাবে। আমি আপনাদেরকে তাহলে এন্ড রেজাল্টটা একটু দেখাই। আমার মাইক্রোফোনটা আমি আমার ইয়ার সামনে নিয়ে যাচ্ছি, সো দ্যাট আপনারা ইজিলি বুঝতে পারেন। আমি ফার্স্টে এই পার্টটা প্লে করি। প্রথমে হচ্ছে আমি শুধু মিউজিক ছাড়া আপনাদেরকে সাউন্ড ডিজাইনটা শোনাই। মিউজিক ছাড়া শুধুমাত্র সাউন্ড ডিজাইন। আচ্ছা, এই পার্টটা তো আই থিঙ্ক শোনা গেছে, রাইট? মানে সাউন্ড ডিজাইনের ছোট ছোট অংশগুলো তো শোনা গিয়েছে, রাইট? আচ্ছা ঠিক আছে। তো দেখেন, এতক্ষণ আপনারা যেটা শুনলেন এটা ছিল শুধুমাত্র সাউন্ড ডিজাইন দিয়ে। তো এরকম সাউন্ড ডিজাইনগুলো করা হয়ে যাওয়ার পরে একটা মিউজিক অ্যাড করা হয়, এবং মিউজিকটা অ্যাড করার পরে জিনিসটা কেমন শোনায় সেই ব্যাপারটা একটু আপনাদেরকে এখন শোনাচ্ছি। আচ্ছা, সো মোটামুটি ব্যাপারটা এরকম হয় আর কি, যখন আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। প্রোডাক্ট না, অ্যাকচুয়ালি যেটা বললাম, নাটক, সিনেমা, সব জায়গাতেই এই সাউন্ডগুলো না কখনোই মানে একদম শুটিংয়ের সময় নেওয়া হয় না, কারণ শুটিংয়ের সময় ওরকম এনভায়রনমেন্ট থাকে না যে আসলে সাউন্ড আপনি আলাদা করে নেবেন। এই জিনিসটা পরে এডিটিংয়ের সময় এরকম সাউন্ড ডিজাইন করে কিংবা ডাবিং করে তারপর বসানো হয়। সো এই ব্যাপারটা আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন।
এখন তাহলে আমি থার্ড যে আরেকটা আছে সেটাতে আমি একটু চলে যাচ্ছি, থার্ড একটা এডিটিংয়ে। এটাও বেশ ইন্টারেস্টিং, আপনাদের ভালো লাগা উচিত এই এডিটিংটা। দেখেন এরকম আপনারা অনেকেই দেখবেন যে হচ্ছে স্ক্রিন রিপ্লেসমেন্ট বলে এটাকে, এবং এটা হচ্ছে খুব বেসিক লেভেলের একটা স্ক্রিন রিপ্লেসমেন্ট আমি দেখাচ্ছি, কারণ প্রিমিয়ার প্রোতে আসলে আহ, আচ্ছা অনেকে বলছেন ভিডিও ল্যাগ করছে, এটা কি সবার ক্ষেত্রেই ল্যাগ করছে? এটা আসলে মেইনলি ডিপেন্ড করে কিন্তু ওই ইন্টারনেট স্পিডের উপর অনেকের ক্ষেত্রেই। সো এই জিনিসটা খুব সম্ভব রেকর্ডেডও হচ্ছে, হ্যাঁ। এখন ওটাও ব্যাকআপ হিসেবে কিন্তু থাকছে, সো আশা করি সমস্যা হবে না। আচ্ছা আমি তাহলে একটু স্লোলি আগাই। আর এখন যে এডিটটা দেখাচ্ছি এখানে না আসলে আপনার প্রিভিউ ভিডিওটা ল্যাগ করলেও খুব একটা সমস্যা নাই, কারণ এখানের মেইন জিনিসটা কনসেপ্টের উপর আর কি। সো আশা করি সমস্যা হবে না। আচ্ছা রেকর্ডেড ভিডিওর ব্যাপারটা আমি আপনাদেরকে একটু জানাচ্ছি। আচ্ছা এই রেকর্ডিংটা কি ওরা পাবে? আর জি ভাই, হ্যাঁ আমরা একটা হ্যাঁ। ফর্ম দিয়েছি, সো হুম। ফর্মটা ফিল আপ করলে সবাই রেকর্ডিংটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট, তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা তাহলে আমি একটু কন্টিনিউ করি। দেখেন এখানে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ, আমি যদি একটু প্লে করি, হ্যাঁ দেখেন ও ল্যাপটপে হচ্ছে কাজ টাজ করতেছে। এবং সেম ওয়েতে আমরা যখন বিভিন্ন সিরিজ স্পেশালি আর কি, নাটক বলবো না, নাটকে আসলে এই সিনগুলো খুব একটা ইউজ করা হয় না, বিভিন্ন সিরিজে দেখবেন যখন হচ্ছে এরকম ল্যাপটপ স্ক্রিনের ব্যাপার স্যাপার থাকে, মিটিং করছে, কথা বলছে, কাজ করছে, চান্সেস আর ওখানে আসলে স্ক্রিনে এরকম একটা গ্রিন কালারের ইয়া স্ক্রিন ওপেন করা থাকে, এবং এডিটিংয়ের সময় হচ্ছে ওখানে বসানো হয় আর কি জিনিসটাকে। আচ্ছা এখন এই জিনিসটার জন্য কিছু শর্ত থাকে, যেমন আপনি যে ভিডিওটা ইউজ করবেন সেই ভিডিওটা যেন একদম স্ট্যাটিক হয়, দ্যাট ইজ কোনো মুভমেন্ট যেন না থাকে। যেমন এই ভিডিওটা দেখেন একটু ট্রাইপডের মধ্যে রেখে তারপর নেওয়া হয়েছে, এই জন্য একদম স্ট্যাটিক, কোনো মুভমেন্ট কিন্তু নাই। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে এরকম গ্রিন কালারের একটা স্ক্রিন থাকতে হবে। আর এই তো এই দুইটা শর্ত হলেই আপনি ইজিলি করে ফেলতে পারবেন। আর এখন আপনাকে প্রথমেই ডিসাইড করতে হবে আপনি এই স্ক্রিনের উপর কি বসাতে চান সেই ব্যাপারটা। যেমন আমি এখানে একটা ক্লিপ নিয়েছি যে আনারস কাটতেছে, সুন্দর আনারস। সো এই আনারসের ক্লিপটা আমি এখানে বসায় দিব, যদিও ব্যাপারটা আসলে মিলতেছে না, বাট আমার কাছে মনে হয় ওইটা মেইন পয়েন্ট না। মেইন পয়েন্ট হচ্ছে আমরা এডিটিংটা কিভাবে করতে পারি সেই জিনিসটা আপনাদের বোঝা। আচ্ছা এখন দেখেন আমি প্রথমেই এই যে ক্লিপটা আছে আনারসের ক্লিপটা, এটাকে ক্লিক করে ড্র্যাগ করে আমার টাইমলাইনের মধ্যে নিয়ে আসি, আগে যে ক্লিপটা ছিল সেই ক্লিপটার উপর এনে ছেড়ে দেই। সো আনারসের ক্লিপটা চলে আসলো, কোনো সমস্যা নেই। আমি ক্লিপটাতে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করব, দেন একটা কর্নার ধরে ছোট করে ফেলবো, সাইজ ছোট করে ফেললাম। আচ্ছা আর এই ক্লিপটা অ্যাকচুয়ালি 2 নাম্বার লেয়ারে আছে, দেখেন এই যে V2-তে আছে, যার কারণে আপনারা নিচের ভিডিওটার উপরে আসলে দেখতে পাচ্ছেন। আর প্রিমিয়ার প্রো এডিটিংটা হচ্ছে লেয়ার বেসড এডিট আর কি, লেয়ারে লেয়ারে এডিট করতে হয়। আমি ক্লিপটাকে যদি ক্লিক করে ড্র্যাগ করে এটার উপরে আনি, হ্যাঁ এটাকে একটু ঘুরাইয়ে দিই, একটু ছোট করে দেই, মানে ব্যাপারটা না আসলে যাচ্ছে না, রাইট? মানে এভাবে আসলে হচ্ছে না। সো এটা তো আসলে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আমাদেরকে করতে হবে এই পুরো জিনিসটা। সো আমি একটু আন্ডু করে দেই। আমি মোটামুটি মানে আমার চোখের আন্দাজে যতটুকু ওকে মনে হয় অতটুকু করে জিনিসটাকে একটু আগে আমি একটা সাইজে নিয়ে আসি, যে আমার কাছে চোখের আন্দাজে মনে হচ্ছে যে এইরকম সাইজে আমি জিনিসটাকে হয়তো রাখতে পারি। আচ্ছা এরপর আমাকে চলে আসতে হবে ইফেক্টস নামে যে একটা অপশন আছে আমাদের এখানে, এবং এখানে সার্চ করতে হবে কর্নার। দেখেন কর্নার লেখার সাথে সাথে কর্নার পিন নামে একটা অপশন আমার ইফেক্টসের এখানে চলে আসলো। আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে আমার আনারসের ক্লিপটা যা আছে সেটার উপর নিয়ে ছেড়ে দিব। এবং আমি যদি চলে আসি আমার এখানে ইফেক্ট কন্ট্রোলস নামে যে অপশনটা আছে সেখানে, তাহলে দেখেন এই যে কর্নার পিন নামে একটা অপশন এখানে চলে আসলো। এবং কর্নার পিনে ক্লিক করার পরে আমার মেইন ক্লিপটা যে আছে এই মেইন ক্লিপটার 4 কর্নারে 4টা বলের মতো চলে আসলো। এবং এগুলোর ফাংশনটা কি দেখেন, আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, দেখলেন শুধুমাত্র ওই কর্নারটা চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ আমার ভিডিওটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। কর্নার পিন অ্যাকচুয়ালি আমার ভিডিওটাকে ডিস্টর্ট করতে সাহায্য করবে। এখন আমার কাজটা কি, আমার কাজটা হবে এই কর্নারগুলো জাস্ট স্ক্রিনের 4টা কর্নারে
নিয়ে আসা রাফলি। সো আমি সেটাই করি, এগুলোকে ধরে এই স্ক্রিনটার 4টা কর্নারে নিয়ে আসার চেষ্টা করি। একদম রাফলি, আমি কিন্তু এখানে খুব সিরিয়াসলি করছি এরকম না, রাফলি 4টা কর্নারে নিয়ে গেলাম। এখন আমি যেটা করব, এখানে ড্রপ ডাউন করে একটু জুম ইন করব, আমার স্ক্রিনটাকে আরও একটু জুম ইন করি। এখন আমাকে একটু রিফাইন করতে হবে ব্যাপারটাকে। দেখেন আমি যেটা করতেছি, এখানে চলে আসার পরে অপাসিটি নামে একটা অপশন আছে, এটাকে করে দিচ্ছি আমি 50। সো অপাসিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে ক্লিপটা এটা কতটুকু দেখা যাবে, এখন দেখা যাবে 50%, যার কারণে আপনি গ্রিন স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন, আনারসটাও দেখতে পাচ্ছেন, কারণ আমি ওর অপাসিটি অথবা ট্রান্সপারেন্সি এর ভ্যালু কিন্তু কমিয়ে দিয়েছি। এখন দেখেন আমি এখানে দেখে বুঝতে পারতেছি যে আসলে আমি যে এখানে কর্নার পিন রেখেছিলাম সেটা আসলে ঠিক হয়েছে কিনা। আমি জাস্ট স্ক্রিনটা থেকে একটু বাইরে রাখবো, ব্যাপারটা এমন। এখানেও সেম, স্ক্রিনের একদম বর্ডার থেকে একটু বাইরে রাখবো যাতে করে একটু ওভারল্যাপিং অংশ থাকে। এখানেও সেম, গ্রিন স্ক্রিনটা থেকে একটু বাইরে রাখবো সামান্য। এখানেও সেম, ওকে। এখন আমি আবার যেটা করব, এই যে আবার চলে আসবো ওই যে অপাসিটিতে, এর ভ্যালু এখন করে দিব 100। হ্যাঁ, এখন যদি আমি একটু প্লে করি, দেখেন কাইন্ড অফ মনে হচ্ছে যে ওর ল্যাপটপে আনারসের ভিডিওটা প্লে হচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, এটাকে একটু ছোট করে দিই একদম ইয়া পর্যন্ত। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, যে কাজটা বাকি আছে অ্যাকচুয়ালি দেখেন আমি যদি একটু জুম ইন করি, এখানে না আসলে বোঝা যাচ্ছে যে ভিডিওটা মানে বসানো হয়েছে, যে কারণ ল্যাপটপের, আমি যদি এটাকে একটু হাইড করে দিই, এই যে ল্যাপটপের এখানে না একটু কালো কালো অংশ থাকে, মানে স্ক্রিনের বর্ডার বরাবর একটু কালো কালো অংশ থাকে অরিজিনাল ল্যাপটপগুলোতে, রাইট? কিন্তু এখানে না আসলে ওই কোনো অংশই নাই, একদম মনে হচ্ছে যেন স্মুথভাবে এই ভিডিওটা বসে গেছে, যার কারণে একটু দেখে সন্দেহ লাগছে, আসলে ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না। আমি এটাকে একটু বাড়িয়ে দিই, একটু গ্রিন স্ক্রিন থেকে বাইরে চলে আসছে। হ্যাঁ, সো এখন আমাকে এটার জন্য কি করতে হবে, আমি এই ক্লিপটাকে অর্থাৎ আনারসের অংশটুকুকে একটু বাইরে রাখবো, এটাকে নিয়ে একটু বাইরে রাখি। হুম, আচ্ছা, আমাকে এখন এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে, এবং এটার জন্য আমি যেটা করব, আমি এখানে চলে আসব এবং এখানে সার্চ করব আলট্রা, দিয়ে সার্চ করলে আলট্রা কি নামে একটা অপশন চলে আসলো। আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এটার উপরে এনে ছেড়ে দিব, এবং আমি এই ক্লিপটাতে সিলেক্ট করে যদি ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি, তাহলে দেখেন আলট্রা কি নামে একটা অপশন চলে আসলো। এবং আমি যদি এখানে কি কালার নামে যে অপশনটা আছে এটার পাশে একটা ড্রপার আছে, এখানে সিলেক্ট করি এবং গ্রিন কালারের যে কোনো একটা জায়গাতে এনে ক্লিক করি, দেখেন গ্রিন কালারটা না ব্ল্যাক হয়ে গেল। সো এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে, আমি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেললাম, যার কারণে আপনি ব্ল্যাক দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই এখানে যে স্ক্রিনের অংশটুকু আছে এটা কিনা এই অংশটুকু ডিলিট হয়ে গেল। কিভাবে বুঝলাম, দেখেন আমি যদি এটাকে নিয়ে আসি এখানে, দেখলেন যে আমার পিছনের ভিডিওটা, এই যে এই ভিডিওটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটার পিছন দিয়ে, সরি। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি আমার গ্রিন অংশটুকু ব্ল্যাঙ্ক কমপ্লিটলি। হ্যাঁ, এই জিনিসটাই হয়েছে আমার আলট্রাকে ইউজ করার মাধ্যমে। আর একটা ব্যাপার মাথায় রাখবেন, আপনার গ্রিন স্ক্রিনের কালারটা যত বেশি ইউনিফর্ম, যত বেশি ইউনিফর্ম বলতে বোঝাচ্ছে, দেখেন এখানে গ্রিনটা এই কর্নারে যেরকম এই কর্নারেও সেরকম, অর্থাৎ পুরো স্ক্রিনটাতে গ্রিনটা একটা হিউতেই আছে বা একটা স্পেসিফিক গ্রিনের শেডে আছে। যখন আপনারা রিয়েল লাইফ গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করেন তখন কিন্তু একটা শেডে থাকে না, যেখানে ছায়া ওখানে গ্রিনটা একটু ডিপ হয়, যেখানে লাইট পড়ে ওখানে গ্রিনটা একটু লাইট হয়। ওই সময় কিন্তু এই যে এখানে অপশনগুলো চেঞ্জ করে করে জিনিসটাকে রিফাইন করতে হয়, এবং ওটাতে একটু সময় লাগে, এটা একটু মাথায় রাখবেন। আমাদের এখানে যেহেতু গ্রিন কালারটা ইউনিফর্ম, এই জন্য জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এই গ্রিনটাকে ইজিলি রিমুভ করে ফেলতে পারছি। সব সময় কিন্তু এমন হবে না, আমি একটু বলে রাখতেছি আগে থেকেই। আচ্ছা, সো দেখেন আমরা যখন এই স্ক্রিনটাকে রিমুভ করে ফেললাম, আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ শেষ হয়ে গেল। এখন আমি এই ক্লিপটাকে, এই যে এই অংশটুকুকে আমার ল্যাপটপের স্ক্রিনের, ল্যাপটপের ক্লিপের নিচে নিয়ে আসব। এতে করে কি হলো দেখেন, ওই যে দেখেন ল্যাপটপের যে
স্ক্রিনের উপরে এই যে দেখেছেন এখানে যে কালো কালো যে অংশগুলো থাকার কথা, এই যে এই জিনিসটা এখানে একটু কালো, উপর দিকে একটু কালো, যেটা কিনা ন্যাচারালি ল্যাপটপ থেকে রেকর্ড করলে হতো, এই জিনিসগুলো চলে আসলো। আপনি যদি একটু ডিফারেন্সটা দেখেন, আমি যদি উপরের দিকে রাখতাম তাহলে না দেখেন এখানে কোনো কালো রঙের বর্ডার নাই, রিয়েলিস্টিক লাগছে কম। বাট দেখেন যখন আমি এটাকে অ্যাকচুয়ালি নিচে রাখছি, এখন এই বর্ডারগুলো থাকাতে জিনিসটাকে আরেকটু বেশি রিয়েলিস্টিক লাগছে। এবং এখন যদি প্লে করি, এখন দেখেন আগের থেকে মাছ মাছ বেটার। আর আপনি যদি এটাতে কালার নিয়ে একটু কাজ করেন, কালার নিয়ে আমি ইনডেপথে যাচ্ছি না, বাট আমি যদি এখানে বেসিক ব্যাপারটা দেখাই, নর্মালি এই জিনিসটা না স্ক্রিনে এত বেশি কন্ট্রাস্টই থাকতো না, স্ক্রিনে কিন্তু একটু ফেডেড থাকে, রাইট? আমি জন্য যদি কন্ট্রাস্টটা কমায় দেই এবং স্যাচুরেশনটাও একটু কমায় দেই, এবং আমি যদি এর ফেডেড ফিল্মটা একটু বাড়ায় দিই, এখন দেখেন এখন কিন্তু মাচ মোর ব্লেন্ডেড, রাইট? একটু ফেড করে দেওয়াতে এখন কিন্তু মোটামুটি মনে হচ্ছে যে হয়তো রিয়েল হলেও হতে পারে। এটাতে আরেকটু বেশি কাজ করলে তখন আরও বেশি মেলানো যাবে, বাট এটা ডিপেন্ড করছে আপনার প্রজেক্টের উপর। যদি ছোটোখাটো প্রজেক্ট হয় তাহলে তো আসলে দরকার নেই এত কাজ করার, রাইট? আপনি যদি বিফোর অ্যান্ড আফটার দেখেন, এটা হচ্ছে একদম কোনো কালার চেঞ্জ না করেই একটু বেশি কন্ট্রাস্টে, এই জন্য আসলে বোঝা যাচ্ছে যে আলাদা করে বসানো হয়েছে। বাট এই জিনিসটা কিন্তু মাচ মোর ব্লেন্ডেড। এখন কিন্তু মানুষজন একটু কনফিউজ থাকবে যে আসলে কি ওখানেই প্লে হচ্ছিল নাকি বসানো হয়েছে আলাদা করে, এই আর কি। তো মোটামুটি এই এডিটটাও এরকম এখন যেটা দেখলেন, এবং এখানে আপনারা যে কোনো কিছু বসাতে পারবেন, ইটস টোটালি আপ টু ইউ। আপনার যেটা বসাতে ইচ্ছা হয় আপনি সেটাই বসাবেন। এটা অ্যাকচুয়ালি সিন অনুযায়ী করা হয়। ফর এক্সাম্পল যদি এমন হতো যে সে মিটিং করছে, তাহলে এখানে মিটিংয়ের কোনো একটা ভিডিও চলে আসতো। আমাদের এই ক্ষেত্রে আমি হয়তো এখানে একটা এক্সেল অথবা ওয়ার্ডের স্ক্রিনশট বসিয়ে দিতাম, কারণ ও অ্যাকচুয়ালি কাজ করতেছে, রাইট? সো এখানে তো আসলে আনারসের ভিডিও আসার কথা না। বাট আমি অ্যাকচুয়ালি যদি এটা একটা প্রজেক্ট হতো, আমি হয়তো এখানে একটা এক্সেল বা ওয়ার্ডের স্ক্রিন রেকর্ডিং যেখানে টাইপ করা হচ্ছে সেটা বসিয়ে দিতাম, ব্যাস সে কাজ করছে এরকম একটা সিন ইস্টাবলিশ করার জন্য। আচ্ছা, সো মোটামুটি আমাদের ব্যাপারটা এরকম, মানে এতক্ষণ পর্যন্ত আপনারা যেটা দেখলেন। আর এই জিনিসটার অ্যাডভান্স লেভেলের কাজটা করতে হয় আফটার ইফেক্টসে। দ্যাট ইজ যদি এমন হয় যে স্টেটিক না, ট্রাইপডে নেন নাই, মুভ করতে করতে নিচ্ছেন, তখন আপনাকে চলে যেতে হবে আফটার ইফেক্টসে। কারণ আফটার ইফেক্টস কাজ করে কিন্তু আবার হচ্ছে ওই সব স্পেসিফিক স্পেশালাইজ ক্লিপ নিয়ে, যেখানে আপনি ট্র্যাকিং করতে পারবেন, ট্র্যাকার বসাতে পারবেন এই ব্যাপারগুলোতে। বাট স্টেটিক হলে প্রসেসটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন এখন আমি এই জিনিসটাকে একটু করি, আমার ক্যামেরাটা একটু অন করে দিই। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আপনারা যেগুলো দেখলেন এই তিনটা এডিট, প্রথমে হচ্ছে আমি একটু জাস্ট করি আপনাদের সাথে, যে প্রথমে যেরকম দেখলেন আমি কথা বলছি যখন আমার ফেসটাকে দেখাতে চাচ্ছি না, সেই সব সিনারিওতে কীভাবে হচ্ছে ফেসটাকে ব্লার করবেন সে একটা এডিট। দেন এখানে একটা সাউন্ড ডিজাইনিংয়ের টিউটোরিয়াল একদম বেসিক লেভেলে। অ্যান্ড ফাইনালি আপনারা একটা স্টেটিক গ্রিন স্ক্রিনস কীভাবে রিপ্লেস করে ফেলতে পারেন বা একটা স্ক্রিন রিপ্লেসমেন্ট এডিট, এই তিনটা জিনিস দেখে ফেললেন। এখন আমি একটু চলে আসি আপনাদের, হ্যাঁ। সো আমার কাছে মনে হয় আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই যে কোর্সটাতে কিভাবে আমাদের পুরো সেশনটা বা পুরো কোর্সটা কিভাবে কন্ডাক্ট করা হয়েছে। সো আমাদের এই কোর্সটা দুইটা পার্টে ডিভাইডেড, একটা হচ্ছে রেকর্ডেড পার্ট, একটা হচ্ছে লাইভ পার্ট। প্রিমিয়ার প্রোর বেসিক যে ব্যাপার স্যাপারগুলো, মানে আজকে আপনারা যে ক্লাসটা দেখলেন এবং যে পেসে দেখলেন, যে স্টাইলে দেখলেন, এই স্টাইলে আমি প্রিমিয়ার প্রোর শুরু থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো জিনিসটা রেকর্ডেড ওয়েতে আপনাদের ওখানে প্রোভাইড করেছি। সো প্রত্যেকটা টপিক যতটা ধীরে ধীরে, যতটা ডিটেল ওয়েতে দেখানো যায়, আমি নিজে যদি একজন বিগিনার হতাম সেক্ষেত্রে যেভাবে শিখতে চাইতাম সেরকমভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। সো রেকর্ডেড ক্লাসে আপনার প্রিমিয়ার প্রো সব কিছু কভার হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে অনেক সময় আপনাদের প্রশ্ন চলে আসবে, আচ্ছা এই ব্যাপারটা তো ভালো মতো বুঝতে পারি নাই, বা এই এডিটটা অন্যভাবে করলে কি হতো, এরকম অনেক প্রশ্ন আপনাদের থাকবে। ওই প্রশ্নগুলো যেন আপনারা আমার থেকে ডিরেক্টলি এখন যেরকম ফেস টু ফেস কথা বলছি জেনে নিতে পারেন, সেজন্য হচ্ছে লাইভ সেশনগুলো প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাদের সাথে আমি বসবো, এবং ওই সিটিংয়ে আপনাদের লাস্ট উইকে যেসব প্রবলেম ফেস করেছেন রেকর্ডেড ক্লাসগুলো দেখে দেখে, সেগুলো হচ্ছে আমাকে বলবেন। কিছু অ্যাসাইনমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং মাঝে মধ্যে এই যে আজকে যেরকম কিছু কিছু টুকিটাকি এডিটিং দেখালাম, ওই সব ক্লাসের টুকিটাকি কিছু এডিটিং আপনাদেরকে দেখাবো, যেগুলো হয়তো ট্রেন্ডিং অথবা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের দেখা উচিত সেরকম করে। সো
লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস দুইটার একটা হাইব্রিড ধরতে পারেন আপনাদের সেই কোর্সটা। এবং লাইভ ক্লাসটা মোটামুটি 3 মাস পাবেন আমাকে 12টা ক্লাস। এবং ওই 12টা ক্লাসের মধ্যে আমাদের লাস্ট দুইটা ব্যাচের মানে এক্সাম্পল যদি বলি, মোটামুটি সবার প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। মানে 12টা ক্লাসের মধ্যেই ওদের যেসব কনফিউশন ছিল সব কিছু সলভ করে তারপর কিন্তু তারা এখন কন্টিনিউ করছে। রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস কিন্তু আপনাদের সব সময় থাকছে। ফর এক্সাম্পল আপনি কোর্সটা করলেন, 3 মাস পরে একটু গ্যাপ নিলেন 1 মাস, তারপর আবার আপনার কাছে মনে হলো যে আপনি আবার রিভিউ করবেন, আপনাদের রেকর্ডেড ক্লাস সব কিছু কিন্তু ওখানেই থাকবে, প্লাস লাইভ ক্লাসগুলোর রেকর্ডিং কিন্তু ওখানেই থাকবে। সো ওটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। আশা করি কোর্সের সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। এখন আমার কাছে মনে হয় আমরা আপনাদের থেকে কিছু প্রশ্ন নিতে পারি। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে জাস্ট সিম্পলি আপনারা চ্যাট বক্সের মধ্যে প্রশ্নগুলো করেন, হোস্ট 1 বাই 1 করে, অথবা আমি নিজেও দেখতে পাচ্ছি 1 বাই 1 করে আই থিঙ্ক প্রশ্নগুলো করবে। সো প্লিজ ফিল ফ্রি। আচ্ছা ভাইয়া, জুনায়েদ ভাইয়া প্রশ্ন করেছেন, ভাইয়া ভিডিও এডিটের জন্য মিউজিক বের করে একটা বড় সমস্যা, বিগিনার্স হিসেবে তো পেইড সাবস্ক্রিপশনও পসিবল না, এটার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, মিউজিকের জন্য আমি একটা ফ্রি রিসোর্স দিয়ে দিচ্ছি। মানে ফ্রি রিসোর্স বলতে কি, ওখানে কিছু মিউজিক আপনি পাবেন, কপিরাইটের কোনো ইস্যু হবে না। দ্যাট ইজ mixkit.co। আমি ইয়াতে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। এটা হচ্ছে একটা সোর্স যেখান থেকে আপনারা ফ্রি মিউজিক পেতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি ইউটিউবে কন্টেন্ট বানান, আপনি ইউটিউব অডিও লাইব্রেরি ইউজ করেন, আর ফেসবুকে বানালে ফেসবুক অডিও লাইব্রেরি ইউজ করেন, সেটা আরেকটা অল্টারনেটিভ হতে পারে। বাট একটা ব্যাপার বলে রাখি, ফেসবুকের মিউজিক ইউটিউবে ইউজ করা যাবে না, ইউটিউবের মিউজিক ফেসবুকে ইউজ করা যাবে না, কপিরাইট আসার একটা সম্ভাবনা থেকে যায়। সো এই 3টা সোর্স আপনি মেবি ট্রাই করতে পারেন, mixkit.co, ফেসবুক অডিও লাইব্রেরি, ইউটিউব অডিও লাইব্রেরি, এই 3টা। এই তো। এরপর হচ্ছে অর্পণ মিত্রা, উনি কোশ্চেন করছে, আপনি কি অ্যাডোবি আফটার এফেক্টস এর টিউটোরিয়াল দেখাতে পারবেন ইন ফিউচারে? আর অ্যাডোবে আফটার এফেক্টসের কোর্স সামনে আসবে। মানে প্রিমিয়ার প্রো, মানে ব্যাপারটা হয় কি, একজন পূর্ণাঙ্গ এডিটর যে হয়তো প্রফেশনালি কাজ করছে, তার অ্যাডোবে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এই দুইটার একটা কম্বিনেশন জানা থাকলে সবচেয়ে বেস্ট। বাট শুধু প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করে এরকম এডিটরও অনেক আছে, শুধু আফটার এফেক্টস দিয়ে কাজ করে এরকম এডিটরও কিন্তু অনেক আছে। সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন টাইপ অফ এডিটর হতে চান, এই ব্যাপারটা। বাট ফিউচারে আমার আফটার এফেক্টসের কিছু লেসন আসবে। বাট এই কোর্সে আমরা প্রিমিয়ার প্রো A to Z কভার করেছি। এই তো। এরপর একজন জিজ্ঞেস করছে, আলী হাসান, কোর্স শেষে কোথায় জব পাবো? কোর্স শেষে কি অপরচুনিটি পাবো, যেমন জব ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে? আচ্ছা, কোর্স শেষে যেমন ইন্টারেক্টিভ কেয়ারসের কিছু অ্যাফিলিয়েটেড কোম্পানি আছে, যখন তাদের এডিটর দরকার হয়, আপনারা এই কোর্সে যারা ভালো করবেন তাদের মধ্য থেকে রেকমেন্ড করা হয়, এবং আপনাদের এই কোর্সে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। টোটাল 6-7টার মতো অ্যাসাইনমেন্ট আপনারা পাবেন। অ্যাসাইনমেন্টের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে দেন ওই কোম্পানিগুলোতে ইন্টার্নশিপের কিন্তু সুযোগ করে দেওয়া হয়। বাট শর্ত হচ্ছে আপনাকে ভালো করতে হবে, এই ব্যাপারটা। আপনি যদি ভালো করেন দেন অপরচুনিটি দেওয়া হবে। আর এছাড়াও তো আপনারা সার্টিফিকেশন পাবেনও। বাট ইন্টার্নশিপের যে ব্যাপারটা, আপনি যদি সেরা 1-2 জনের মধ্যে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওই সুযোগটা দেওয়া হয়। আর এছাড়াও নর্মালি নিয়মটা হচ্ছে যেটা, আপনি যখন এডিটিং কোর্সটা শেষ করে ফেলবেন, আপনাকে একটা পোর্টফোলিও বানাতে হবে যে আপনি এই এডিটগুলো পারেন। এবং ওই জিনিসটা বিভিন্ন এজেন্সি বলেন, বিভিন্ন প্রোডাকশন কোম্পানি বলেন, ইন্টার্নশিপের জন্য আপনাকে ওই পোর্টফোলিও সহ একটা মেইল শ্যুট করতে হবে, যেরকম আমি ভিডিও এডিটিং অ্যাসপিরেন্ট, আমি এটা করতে পছন্দ করি, হিয়ার ইজ মাই পোর্টফোলিও, আপনার যদি ইন্টার্নশিপের প্রয়োজন হয় বা ইন্টার্ন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কিন্তু অ্যাভেলেবল আছি, এরকম করে মেইল করতে থাকলে দেন কিন্তু রেসপন্স পাওয়া যায়। ওটা আমি আসলে কোর্স করার সময় আসলে আপনাদের সাথে প্রতি সপ্তাহে বসা হয়, তখন এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করা হয়। এই তো। জি। আচ্ছা, আশরাফুল ভাইয়া বলছেন, আপনাদের কি লাইভ ক্লাস হবে? লাইভ প্রবলেম সলভিং ক্লাস বলে আমরা এটাকে। দ্যাট ইজ, আপনি রেকর্ডেড ক্লাস করে যেসব জায়গাতে প্রবলেম ফেস করবেন, প্রত্যেক সপ্তাহে একবার যখন আমরা বসবো, আপনি আমাকে বলবেন ভাই এই জিনিসটা বুঝতে পারি নাই, আমি তখন আমার প্রিমিয়ার প্রো অন করে আপনাদেরকে কিন্তু সে ব্যাপারটা দেখিয়ে দিব। এই তো। প্রত্যেক সপ্তাহে এরপর একটা, টোটাল 12টা ক্লাস আপনারা পাবেন লাইভ। রাশেদ ভাইয়া প্রশ্ন করছেন, আমি নিউজ ভিডিও এডিটিং এর জন্য কোর্সটা করতে চাচ্ছি। হ্যাঁ, এটার জন্য তো একদম পারফেক্ট। কারণ আপনার নিউজ ভিডিওতে অ্যাকচুয়ালি কী হয়, আপনি অনেকগুলো ভিডিও কম্পাইল করেন, রাইট? অডিও নিয়ে একটু কাজ করতে হয় এবং একটা স্টোরি তুলে ধরতে হয়। সো এই জিনিসটাই কিন্তু আমাদের প্রিমিয়ার প্রো কোর্সে দেখানো হচ্ছে। আপনার হয়তো শেষের দিকে টুকিটাকি আফটার এফেক্ট শিখতে হবে, বাট আপনি যদি চান প্রিমিয়ার প্রো তো সেটা সম্ভব, যেটাকে আমরা বলি এসেনশিয়াল গ্রাফিক্স, এবং আপনাদের লাইভ ক্লাসে কিন্তু আমি এসেনশিয়াল গ্রাফিক্সও দেখিয়ে দিব। সো আপনার জন্য কমপ্লিট প্যাকেজটা আমার মনে হয় এই কোর্সে আপনি পেয়ে যাবেন আর কি।
প্রান্ত দেবনাথ, উনি প্রশ্ন করছেন প্রিমিয়ার প্রো কিভাবে ফ্রি ইউজ। আপনারা যারা কোর্সে এনরোল করবেন প্রিমিয়ার প্রোর একটা ভার্সন প্রোভাইড করা হবে, যদিও প্রিমিয়ার প্রো পেইড সফটওয়্যার, বাট আসলে ওভাবেই সবাই ইউজ করে। সো ইন্টারেক্টিভ কেয়ারসের এন্ড থেকে আপনাদের এই সাপোর্টটা দেওয়া হবে। প্রত্যয় চক্রবর্তী উনি জিজ্ঞেস করেছেন কালার গ্রেডিং সম্পর্কে একটু ধারণা দেন ভাইয়া। আচ্ছা, কালার গ্রেডিং স্পেকট্রামটা আসলে ছোট না, মোটামুটি অনেক বড়, এবং আপনাদের কোর্সেও মোটামুটি কালার গ্রেডিংয়ের 2 থেকে 3টা ক্লাসের মতো আছে। বাট আমি যেটা বলবো, মানে কালার গ্রেডিংয়ের যে ধাপগুলো চিন্তা করতে হয়, ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে আপনি কালারটাকে নর্মালি নিয়ে যাবেন, দ্যাট ইজ যেটাকে আমরা কালার কারেকশন বলি। ভিডিওটা শ্যুট করার সময় এনভায়রনমেন্টের কালার যেরকম ছিল সে অবস্থাতে প্রথমে নিয়ে যেতে হয়, দ্যাট ইজ কালার কারেকশন। এরপর ওটার উপর একটা লুক দিতে হয়। যেমন আপনি যদি স্যাড লুক দিতে চান, ইউজুয়ালি অ্যাপ্রোচটা হয় হচ্ছে একটু ব্লু টোন অ্যাড করা, স্পেশালি শ্যাডোসে এবং আপনার মিড টোনসে একটু ব্লু টোন দিয়ে ওটার মধ্যে একটা স্যাড ভাইব নিয়ে আসা যায়। যদি হ্যাপি হ্যাপি কোনো একটা ভাইব আনতে চান, আপনার পুরো ভিডিওর একটু ভাইব্রেন্ট হতে হয়। সো এরকম কিছু জেনারেল রুল থাকে আর কি। আর আপনি যদি একটু লেজি হন সেক্ষেত্রে লাট আছে, ওই লাটটাকে হচ্ছে আপনার মতো কাস্টমাইজ করে ইউজ করতে হয়। এই তো মোটামুটি এরকম কিছু কিছু ব্যাপার ফলো করলে মোটামুটি কালার গ্রেডিং সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু কালার গ্রেডিংয়ের ফ্রি রিসোর্সও আছে, ওটাও দেখতে পারেন। আর যদি কোর্সটা করেন ফাইনালি, কোর্সে তো আসলে আমরা একটু ব্রডলি কভার করেছি, ওখানেও জানতে পারবেন আর কি। এই তো। এরপর হচ্ছে মাহবুবা, উনি জিজ্ঞেস করেছেন প্র্যাকটিসের জন্য কিছু র ফুটেজ প্রয়োজন, কোথায় পেতে পারি। সেম ওয়েবসাইট mixkit.co আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ওইখানে গেলে আপনি কিছু ফ্রি ফুটেজ পাবেন যেগুলো জাস্ট ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে ফেলতে পারবেন। রাকিব ভাই জিজ্ঞেস করেছেন সিনেমেটিক ভিডিও এডিট এবং ডকুমেন্টারি ভিডিও এডিট স্পেসিফিক ভাবে কাজ দেখানো হবে কি। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনাদের যখন লাইভ ক্লাসটা হবে তখন যদি আপনারা ওরকম আইডিয়া নিতে চান, দেন লাইভ ক্লাসের ব্যাপারটা আমি ডিসকাস করি। বাট একদম স্পেসিফিকভাবে সিনেম্যাটিক এডিট ওরকম কিন্তু দেখানো হয়নি এখানে। অ্যাকচুয়ালি আমরা প্রিমিয়ার প্রো প্রত্যেকটা ফিচার যেগুলো আপনারা ইউজ করবেন, গ্রিন স্ক্রিন বলেন, তারপর হচ্ছে আপনাদের সিকোয়েন্স বানানো বলেন, মিউজিকের সাথে সিঙ্ক করা বলেন, এই ব্যাপারগুলো কিন্তু দেখানো হয়েছে আর কি। বাট আমাদের লাইভ ক্লাসে এই ডিসকাশনগুলো অ্যাকচুয়ালি আমাদের লাইভ ক্লাসে হয়, যখন হচ্ছে এরকম বসি আমরা, তখন স্টুডেন্টরা বলে যে ভাই এই জিনিসটা কীভাবে করে, ওই জিনিসটা কিভাবে করে, তখন আমি হচ্ছে লাইভ ক্লাস দেখানোর চেষ্টা করি আর কি। এই তো। মঞ্জুরুল ভাইয়া জিজ্ঞেস করেছেন ভাইয়া আই এম টোটালি নিউ ইন এডিটিং, ক্যান আই লার্ন ফ্রম ফুলি বেসিক। হ্যাঁ, এটা একদম, এই এডিটিং কোর্সটা ডিজাইনই করা হয়েছে এমন একজন মানুষের জন্য যার হয়তো এডিটিং সম্পর্কে কোনো আইডিয়া নাই, প্রিমিয়ার প্রো তো দূরে থাকুক, সেজন্য একদম স্ক্র্যাচ থেকে শুরু করে ওই লেভেলের কনফিডেন্স পায় যে ঠিক আছে আমি এখন এখানে অ্যাপ্লাই করতে পারবো, আমি একটা ভিডিও প্রোডাকশন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবো, আমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করে কাজ শুরু করতে পারবো, তাদের কিছু কিছু ভিডিও এডিট করে দিতে পারবো। ওই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা আমি করেছি, এবং বাকিটা আসলে আপনাদের উপর একটু ডিপেন্ড করে আপনারা কি আসলে আপনাদের এন্ড থেকে একটু চেষ্টা করছেন কিনা। আর আপনাদের সাথে কিন্তু টানা 12 সপ্তাহ আমি থাকছি, যে কোনো প্রবলেম যে কোনো গাইডেন্স আমি কিন্তু একদম এরকম আপনাদের সাথে বসে জিনিসটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করি আর কি। একজন জিজ্ঞেস করেছে যাদের কম্পিউটার নেই তারা কি শিখতে পারবে। আচ্ছা, কম্পিউটার না থাকলে দিস ইজ আ প্রবলেম। সো আপনার প্রতি আমার সাজেশন থাকবে, আপনি যখন একটা পিসি নিবেন এবং ডিটারমিন করবেন যে আপনি ভিডিও এডিটিংয়ে একটু সিরিয়াসলি কাজ করতে চান, তখন মেবি আপনি এনরোল করতে পারেন। কম্পিউটার ছাড়া আসলে এনরোল করাটা উচিত হবে না। এরপর হচ্ছে ভাইয়া এরপর রিয়াদ ভাই বলছেন দা ভিঞ্চি রিজলভ এর কাজটা অলমোস্ট পিয়ার এর মতো সেম। হ্যাঁ, ডাভিঞ্চি রিজলভ অ্যান্ড প্রিমিয়ার প্রো অ্যাকচুয়ালি সেম, তাদের কাজগুলো সেম। এখন ডাভিঞ্চি রিজলভের প্রবলেমটা যেটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনি কোনো একটা এডিট পারছেন না, সার্চ যখন করবেন ডাভিঞ্চি রিজলভে না খুব কম রিসোর্স পাওয়া যায়। প্রিমিয়ার প্রোতে যদি আপনি 10টা টিউটোরিয়াল পান, ডাভিঞ্চিতে পাবেন একটা বা দুইটা, যেটা আমার কাছে মনে হয় যে একটু ডিমোটিভেটিং হতে পারে। আপনি হয়তো একটা সুন্দর এডিট দেখলেন, আপনি চেষ্টা করলেন যে ডাভিঞ্চিতে করবেন, সার্চ করে টিউটোরিয়ালটা পেলেন না, তখন কিন্তু ব্যাপারটা একটু আপনার গতিকে কমিয়ে দেয়, যেটা প্রিমিয়ার প্রোতে কখনোই হয় না, কারণ প্রিমিয়ার প্রোতে হাজার হাজার টিউটোরিয়াল আছে। সো শেখার ক্ষেত্রে প্রিমিয়ার প্রো ওয়ে বেটার, বাট ডাভিঞ্চি রিজলভ স্পেসিফিকভাবে কালার গ্রেডিংয়ের জন্য অনেক ভালো। এই তো। তরিকুল ভাইয়া জিজ্ঞেস করেছেন আমি ওয়েডিং কাজ কোন প্ল্যাটফর্মে ভালো পাবো। ওয়েডিংয়ের কাজ? হ্যাঁ হ্যাঁ, ওয়েডিং কাজ। আচ্ছা, ওয়েডিংয়ের ব্যাপারটা তো আসলে আপনাকে ওয়েডিং কোম্পানির সাথে কাজ করতে হবে, আইদার অ্যাজ অ্যান এডিটর অথবা একজন সিনেমাটোগ্রাফার কাম এডিটর হিসেবে।
সো ওইটা না করে কিন্তু আপনি এরকম রিসোর্সও পাবেন না, কারণ নর্মালি ওয়েডিংয়ের ভিডিওগুলো তো আসলে ক্লায়েন্টের সাথে ওরকম ডিল থাকে, সো ক্লায়েন্টের ভিডিও কিন্তু চাইলেই কেউ আপনাকে দিতে পারবে না। সো আপনাকে একটা ওয়েডিং কোম্পানির সাথে ইন্টার্ন হয়ে হলেও কাজ করতে হবে, কারণ আপনি যদি ইন্টার্ন হয়ে কাজ করা শুরু করেন ওরা কিন্তু আপনাকে ক্লিপ দিবে। আপনি যদি বলেন যে আমি একটু চেষ্টা করে দেখতে চাই এডিটিংটা, তখন কিন্তু আপনাকে ক্লিপ দিয়ে দিবে, বাট কোনো একটা ওয়েডিং কোম্পানি তাদের সাথে কাজ করা শুরু করতে হবে আপনাকে। অঙ্কুর দাস উনি ভাইয়া প্রশ্ন করেছেন, ভাইয়া আমার পিসি কনফিগারেশন প্রসেসর i5 4 Gen, SSD 120, র্যাম 8 GB, মাদারবোর্ড গিগাবাইট H8R। ভাইয়া আমি কি পিসি এডিট করতে পারবো? আচ্ছা, আপনার একটা জিপিইউ দরকার হবে, হ্যাঁ, মানে আপনি ইন্টিগ্রেটেড জিপিইউতেও কাজ করতে পারবেন, কিন্তু ভারী ভারী রিড করতে গেলে তখন দেখবেন যে একটু ঝামেলা করছে, সো আপনার একটা ডেডিকেটেড জিপিইউ কিন্তু লাগবে। তো সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি আগে দেখেন যে প্রিমিয়ার প্রো রান করে কি না। আপনি প্রিমিয়ার প্রোটা ওপেন করেন, এরকম আজকে যেরকম দেখালাম একটা দুইটা ক্লিপ ইম্পোর্ট করে দেখেন কিরকম লাগে, ঠিকমতো প্লে হয় কি না। যদি হয় তাহলে আপনি করতে পারবেন, সমস্যা নাই, বাট একটা জিপিইউ থাকলে এটা আসলে হেল্প করে। এরপরে ভাই অনেক মানুষজন কোশ্চেন করেছে যে হাউ টু ডাউনলোড ও ইউজ প্রিমিয়ার প্রো ফ্রি। আরেকবার একটু রিপিট করবে? আচ্ছা, হাউ টু ডাউনলোড অর ইউজ প্রিমিয়ার প্রো ফ্রি। আচ্ছা আচ্ছা, প্রিমিয়ার প্রো হচ্ছে বিভিন্ন জায়গাতে এর ক্র্যাকড ভার্সন পাওয়া যায়, যেটা ম্যাক্সিমাম মানুষজন এভাবে ইউজ করে। আপনার এলাকাতে বা আশেপাশে কোনো কম্পিউটারের দোকান থাকলে 200-300 টাকা দিলেই আপনার পেন ড্রাইভ অথবা ল্যাপটপে কিন্তু দিয়ে দিবে ক্র্যাকড ভার্সনটা। আর আপনারা যদি ইন্টারেক্টিভ কেয়ার্সের এই কোর্সটাতে এনরোল করেন, ইন্টারেক্টিভ কেয়ার্সের পক্ষ থেকে কিন্তু একটা ভার্সন প্রোভাইড করা হবে। এরপরে একজন প্রশ্ন আছে, শুধু প্রিমিয়ার প্রো দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো? শুধু প্রিমিয়ার প্রো দিয়ে হ্যাঁ ফ্রিল্যান্সিং করতে পারবেন, তবে ওই যে যেটা বললাম আপনার হাতটাকে একটু ভালো মতো পাকা করতে হবে আর কি, ব্যাপারটা এরকম। কারণ ভিডিও এডিটিংয়ের দুইটা উইং, একটা হচ্ছে জেনারেল ভিডিও এডিটিং আমরা যেটা দেখি, আর একটা হচ্ছে মোশন গ্রাফিক্স। জেনারেল যে ভিডিও এডিটিং এটা প্রিমিয়ার প্রোতে করতে হয়, আর মোশন গ্রাফিক্স আফটার এফেক্টসে। কিন্তু যখন আপনি সব কিছু কম্পাইল করে ফাইনাল ভিডিও আউটপুট দিবেন সেটাও কিন্তু প্রিমিয়ার প্রোতেই করতে হয়। সো আপনার এডিটিং করতে হলে প্রিমিয়ার প্রোর নলেজ থাকাটা একদম মাস্ট। আপনি এরপর আফটার এফেক্টস চাইলে শিখতেও পারেন, নাও শিখতে পারেন, ইটস আপ টু ইউ, বাট প্রিমিয়ার প্রোটা কিন্তু একদম মাস্ট। এরপর একজন জিজ্ঞেস করেছেন, এডিটিং করার জন্য মিনিমাম পিসি স্পেসিফিকেশন কি? আচ্ছা, যদি কেউ নতুন পিসি কিনতে চায় আমার সাজেশন থাকবে কোরাই 5 7 জেনারেশন বা তার পরের জেনারেশনের কোনো একটা প্রসেসর, অথবা ইকুইভ্যালেন্ট রাইজেন প্রসেসর, 16 GB র্যাম, এসএসডি, সি ড্রাইভে, একটা মডারেট লেভেলের জিপিইউ। এই চারটা রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয় তাহলেই কিন্তু এনাফ। এবং যাদের আরও একটু বেশি কিউরিয়াসিটি আছে, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে পিসি ফর ভিডিও এডিটর্স, আপনারা কাইন্ডলি ওই ভিডিওটা একটু দেখবেন। 50,000, 1 লাখ, 1.5 লাখ, তিনটা বাজেটের পিসির স্পেসিফিকেশন দেওয়া আছে, ওটা দেখলে আপনি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। আহ, এরপরে ভাই একজন জিজ্ঞেস করেছেন, ভাইয়া আমি ভয়েস অফ ঢাকায়ের মোশন ভিডিও এডিট শিখতে চাই, আপনার কোর্সে এমন সাপোর্ট পাবো কি? আচ্ছা, ভয়েস অফ ঢাকার যে এডিটগুলো হচ্ছে এটা হচ্ছে আফটার এফেক্টসে করা হয়, হ্যাঁ, আমরা কিন্তু এখানে প্রিমিয়ার প্রোটা কভার করছি। সো আফটার এফেক্টস কিন্তু আবার আরেকটা উইং, মোশন গ্রাফিক্সে চলে যায় ব্যাপারটা। সো ওই ধরনের এডিট হলে আপনাকে আফটার এফেক্টস শিখতে হবে, প্রিমিয়ার প্রোটা ওটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। মানে ব্যাপারটা হচ্ছে কি, প্রিমিয়ার প্রো আপনাকে শিখতেই হবে, কারণ আপনি ওই মোশন গ্রাফিক্সে যেগুলো এক্সপোর্ট করবেন এগুলো আবার প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে সেখানে এডিট করতে হয় ফুল ভিডিওটা, বাট ওই মোশন গ্রাফিক্সের পার্টটা কিন্তু আফটার এফেক্টসে করতে হবে। রানা ভাইয়া জিজ্ঞেস করেছেন, ভাইয়া ট্রাভেল ফিল্ম মেকিং এর জন্য এডিটিং এর ক্ষেত্রে প্রিমিয়ার প্রো নাকি দা ভিঞ্চি রিজলভার বেটার অপশন? আমি অবশ্যই প্রিমিয়ার প্রো বলবো, কারণ আপনি কোনো জায়গাতে আটকে গেলে ইউটিউবে একটা সার্চ করবেন, সাথে সাথে প্রিমিয়ার প্রো 10-12টা ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেটা ডাভিঞ্চি রিজলভ একটু কম পাওয়া যায়। বাট আপনার যদি ধৈর্য থাকে যে না আমি নিজে নিজে শিখবো, নিজে নিজে ফিগার আউট করবো, সেই ক্ষেত্রে ডাভিঞ্চিও শিখতে পারেন। দুটা কোয়ালিটি ইকুয়াল লেভেলের ভিডিও আপনাকে আউটপুট দিতে সাহায্য করবে, বাট আপনি টিউটোরিয়াল সাপোর্ট বেশি পাবেন প্রিমিয়ার প্রোতে, দ্যাট ইজ ফর শিওর। আমি পার্সোনালি রেকমেন্ড করবো প্রিমিয়ার প্রো, বাট আপনি যদি একটু টাইম বেশি দিতে চান সেক্ষেত্রে ডাভিঞ্চি রিজলভও কিন্তু ইকুয়াল লেভেলে আপনাকে সাপোর্ট দিবে। এরপরে ভাইয়া আমাদের এখানে ল্যাপটপ দিয়ে কি আমরা ভিডিও এডিটিং করতে পারবো? ল্যাপটপের কনফিগারেশন কীরকম সেটার উপর ডিপেন্ড করছে। যদি আপনার ল্যাপটপটা গেমিং ল্যাপটপ হয় দেন ডেফিনেটলি পারবেন, অফিস ল্যাপটপ হলে একটু কষ্ট হয়ে যাবে। বাট আমার সাজেশন হচ্ছে আপনি একটু দেখেন প্রিমিয়ার প্রো রান করে কিনা আপনার ল্যাপটপে, কয়েকটা ফুটেজ প্রিমিয়ার প্রোতে ওপেন করেন, আজকে যেরকম দেখালাম এরকম একটা দুটো ভিডিও একটু ট্রাই করেন এডিট করার,
যদি দেখেন যে হচ্ছে তাহলে তো হয়ে গেল, যদি দেখেন যে ল্যাগ করছে তাহলে প্রবাবলি একটু আন্ডার পাওয়ার্ড আপনার ল্যাপটপটা। আচ্ছা, জুবাইর ভাই জিজ্ঞেস করেছেন কোর্সে কি ভিএফএক্স এর পার্ট আছে? না, ভিএফএক্স এর পার্ট নেই, কারণ ভিএফএক্সটা হচ্ছে আফটার এফেক্টস এর। হ্যাঁ, আমরা এখানে প্রিমিয়ার প্রো কভার করছি। প্রিমিয়ার প্রোর ভিএফএক্স এর যে সেকশনটা আছে এসেনশিয়াল গ্রাফিক্স, সেটা নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো, ডেফিনেটলি কিছু টিউটোরিয়াল দেখব। বাট আমরা ট্রু ভিএফএক্স বলতে যেটা বুঝি সেটা কিন্তু আফটার এফেক্টস, সেটার জন্য আলাদা হচ্ছে আপনাকে আফটার এফেক্টস শিখতে হবে। একজন নাজমুল ভাই জিজ্ঞেস করেছেন বিগিনার টু এক্সপার্ট ভিডিও এডিটিং স্টেপস। আরেকবার একটু রিপিট করবে? বিগিনার টু এক্সপার্ট ভিডিও এডিটিং স্টেপস। আচ্ছা, বিগিনার টু এক্সপার্ট ভিডিও এডিটিং স্টেপস, স্টেপস রাইট? গুলো কি কি হতে পারে ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টেপগুলো একদম জেনারেলি বললে আপনাকে প্রথমেই প্রিমিয়ার প্রো বেসিকটা শিখতে হবে, দ্যাট ইজ আ মাস্ট। মানে যেটা হচ্ছে নর্মালি যে মানে যে কোনো কিছুর ক্ষেত্রে প্রযোজ্য, রাইট? আপনি ম্যাথ মানে ম্যাথে ভালো করতে চান, আপনাকে আগে ম্যাথের বেসিকটা শিখতে হবে, রাইট? আপনি ইংলিশে ভালো রচনা লিখতে চান, আপনাকে আগে ইংলিশের বেসিকটা জানতে হবে, গ্রামারটা জানতে হবে। এখানেও ব্যাপারটা সেম, আপনাকে আগে প্রিমিয়ার প্রো বেসিকটা জানতে হবে। প্রিমিয়ার প্রো বেসিকটা জানা হয়ে গেলে আপনি ওই বেসিকগুলো আপনার বিভিন্ন ক্লিপে অ্যাপ্লাই করে করে সেটাকে আয়ত্ত করবেন। সেটা হয়ে গেলে চলে আসে ইন্টারমিডিয়েট লেভেলে, দ্যাট ইজ কীভাবে আমি এই বেসিক জিনিসটাকে আরেকটু প্রো লুক দিতে পারি সেই ব্যাপারটাতে। ওটা যখন হয়ে যাবে এবং প্রিমিয়ার প্রো আপনি মোটামুটি ভালো মতো পারেন, দেন আপনার স্টেপ হচ্ছে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা বিভিন্ন ক্লিপ নিয়ে নিয়ে। এবং যখন আপনি ওই কনফিডেন্সটা নিয়ে আসতে পারবেন যে আমি প্রিমিয়ার প্রো জানি, প্রিমিয়ার প্রোর কোন এডিটটা কীভাবে করতে হয় সেটা আমি জানি, তখন মেবি আপনি ছোটোখাটো ক্লায়েন্ট, কন্টেন্ট ক্রিয়েটর, এদের কাজ অল্প অল্প করে নিতে পারেন। এবং ওটা করতে 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 আসলে হাতটা পাকা হয় এবং অ্যাট সাম পয়েন্ট আপনি তখন হয়তো বিভিন্ন প্রোডাকশন কোম্পানি, এজেন্সি, এইসব মানে মানুষের সাথেও কাজ করতে পারেন। আর আপনি যে এই যে কন্টেন্ট ক্রিয়েটর, ছোটোখাটো ক্লায়েন্ট, এদের সাথে কাজ করবেন, তখন আপনার যে পোর্টফোলিও হবে, এই পোর্টফোলিও দেখায় কিন্তু আপনি আরও ফিউচারে কাজটা পেতে পারবেন। সো এভাবে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে আগাতে হয় আর কি, অ্যাজ এন এডিটর। জুনায়েদ ভাই জিজ্ঞেস করেছেন ভাইয়া ওয়েডিং ভিডিও এডিট শিখতে কত টাইম লাগতে পারে? আচ্ছা, ওয়েডিং ভিডিও না রিলেটিভলি ইজিয়ার টেকনিক্যাল পার্টে বলতে বোঝাচ্ছি আপনি প্রিমিয়ার প্রোতে হয়তো এডিট মানে ওয়েডিং ভিডিও এডিট করবেন, এই জিনিসটা মোটামুটি ইজিয়ার। বাট ওয়েডিং ভিডিওতে যে জিনিসটা একটু কষ্ট হয় সেটা হচ্ছে কনসেপ্ট অনুযায়ী মিউজিক সিলেক্ট করে ওটার সাথে সিঙ্ক করা। এই ব্যাপারটার জন্য আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর আপনাকে প্র্যাকটিস করে করে ওই সেন্সটা গ্রো করতে হবে যে আমি কোন ওয়েডিং ভিডিওতে কোন মুডটা আনতে চাই, কোন সংটা ইউজ করতে চাই, এবং কোন সংটার সাথে কিভাবে আমি কাটগুলো করলে ওই ইমোশনটা চলে আসে। প্লাস ওয়েডিংয়ের একটা বড় ব্যাপার হচ্ছে স্টোরি টেলিং, আপনি কীভাবে ওয়েডিংয়ের স্টোরিটা বলছেন। উল্টাপাল্টা বসাই দিলে কিন্তু ব্যাপারটা হবে না। আপনি যদি একটা স্টোরি বলতে পারেন যে শুরু থেকে শেষ পর্যন্ত, তখনই কিন্তু আপনার সার্থকতা। সো আমি যেটা বলবো আপনাকে অ্যাটলিস্ট এডিটিং শেখার পরে 1 থেকে 1.5 বছর শুধু ওয়েডিং ভিডিও এডিট নিয়ে কাজ করতে হবে, এবং প্রত্যেকটা ভিডিওতে আপনার টার্গেট হবে আমি এই ভিডিওতে এই ইমোশনটা আনতে চাই, এখন ওই টার্গেট রেখে শুরু করি। এবং ভিডিওটা এডিট করার শেষে আপনাকে বসতে হবে যে আচ্ছা দেখি তো যেটা টার্গেট করেছিলাম, যেটা পেয়েছি, ডিফারেন্সটা কতটুকু। এরকম করে যদি আপনি ট্র্যাক করে করে আগাতে পারেন, 1 থেকে 1.5 বছরের মতো একটু সময় দিতে হবে, তারপর আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন। সোহাগ ভাইয়া জিজ্ঞেস করেছেন আমি টেক ইউটিউবার এখান থেকে কি রিভিউ ভিডিও এডিটিং শিখতে পারবো? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি যে কোনো এডিটিংয়ের যে বেসিক ব্যাপার এগুলো কিন্তু আমরা সবই কভার করেছি। এখন কেউ হয়তো ওয়েডিং বানাবে, কেউ টেক করবে, কেউ ট্রাভেল ভিডিও বানাবে, ইটস টোটালি আপ টু দেম। আর তারপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে ভাই এই এডিটটা কীভাবে করেছে, ওই এডিটটা কীভাবে করেছে, আমাদের লাইভ ক্লাস কিন্তু আছেই। লাইভ ক্লাসে জাস্ট আমাকে বলবেন যে এই ধরনের এডিটিং আপনি দেখতে চাচ্ছেন, তাহলে কিন্তু হয়ে যায়। বাট যে কোনো ধরনের এডিটিংয়ের জন্যই যে বেসিক জ্ঞানটা দরকার সেখান থেকে কিন্তু আমরা শুরু করেছি। সো অবশ্যই পারবেন। আচ্ছা ভাইয়া, অনেকে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নাম জানতে চাচ্ছিল। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জুবায়ের তালুকদার, আমি হচ্ছে লিখে দিতেছি সো দ্যাট আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আমি এটা আশা করছি। কারণ আমার ইউটিউব চ্যানেলটাই হচ্ছে এই ধরনের শিক্ষামূলক জিনিসপত্র নিয়ে। সো সেখানে গেলেও আপনারা অনেক জিনিসপত্র শিখে নিতে পারবেন। সো মেবি যারা এখনও জানেন না বা হয়তো আমার সাথে প্রথমবার আপনাদের সাথে ইন্টারাকশন হচ্ছে, মেবি দেখে আসতে পারেন, আমি লিখে দিয়েছি জুবায়ের তালুকদার এই নামে। আচ্ছা, রনি ভাইয়া জিজ্ঞেস করছেন এই কোর্সে কি অনলি প্রিমিয়ার প্রো দেখানো হবে? হ্যাঁ, শুধুমাত্র প্রিমিয়ার প্রো। কারণ ভিডিও এডিটিংয়ের জন্য মানে মূল সফটওয়্যার হচ্ছে কিন্তু প্রিমিয়ার প্রো। আর আফটার ইফেক্টস হচ্ছে মোশন গ্রাফিক্সের জন্য সফটওয়্যার। এখানে যেরকম আমরা অনেকগুলো ভিডিও কম্পাইল করে একটা ফাইনাল রেজাল্ট বের করব,
আফটার এফেক্টসের ব্যাপারটা উল্টো, একটা সিঙ্গেল ক্লিপ নিয়ে ওই ক্লিপটার উপরে কাজ করা হয় এবং ওই ক্লিপটাকে এক্সপোর্ট করে তারপর প্রিমিয়ার প্রোতে আনা হয়, তারপর হচ্ছে কাজ করা হয়। আহ জুবাই ভাইয়া প্রশ্ন করেছেন সিনেমেটিক ভিডিও ক্রিয়েটিং এর এক্সপিরিয়েন্স নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, সিনেম্যাটিক ভিডিও এডিটিং এর জন্য আমি মানে আসলে কথা বললে তো অনেক কিছু বলা যায়, বাট আমি যেটা বলবো যে কিছু ব্যাপার ম্যান্ডেটরি থাকে, যেরকম আপনার সিনেম্যাটিক ভিডিওর জন্য ফার্স্ট অফ অল ভিডিওটাকে 60 FPS বা বেশি এফপিএস এ শ্যুট করতে হয়, এবং ওই বেশি এফপিএস এর ভিডিওটাকে আপনি যখন এডিট করবেন তখন স্পিডটাকে 50%-এ নামিয়ে আনতে হয়, বা আপনি যদি বেশি এফপিএস এ শ্যুট করেন আরও নামিয়ে আনতে হয়। তখন কিন্তু ওই যে স্লো মোশনের যে ভাইবটা ওটা চলে আসে, দেখতে সিনেম্যাটিক লাগে। তারপর মিউজিক খুবই ক্রুশাল, আপনাকে এমন একটা মিউজিক সিলেক্ট করতে হবে যেটা আপনার ওই যে ভাইবটা আপনি আনতে চান সেটাকে কমপ্লিমেন্ট করে, এবং মিউজিকের বিটের সাথে সাথে চেঞ্জ করা, যখনই বিটটা চেঞ্জ হচ্ছে আপনি সিনও চেঞ্জ করে দিচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই টুকিটাকি কিছু বেসিক ব্যাপার থাকে যেগুলো ফলো করলে একটা ভিডিও বেশ সিনেম্যাটিক করা যায়। আর আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট আমার পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে স্মুথ মুভমেন্ট, দ্যাট ইজ সেই না ভিডিওটা গিম্বাল ইউজ করে সেটা অ্যাচিভ করা যায়। এই টুকিটাকি ব্যাপার যদি একটু ফলো করেন তাহলে কিন্তু অনেকটাই অ্যাচিভ করা যায়। আর আমার মানে এটার একটা ভালো এক্সাম্পল পাবেন আপনি যদি আমার খুলনা ট্রাভেল ব্লগ এই ভিডিওটা দেখেন। ওই ভিডিওটাতে এতক্ষণ আমি যে ব্যাপারগুলো বললাম অল্প কিছু কথা, ওটাই আসলে ওখানে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম। সো খুলনা ট্রাভেল ব্লগ এটা চাইলে একবার একটু দেখে নিতে পারেন যদি দেখে না থাকেন আর কি। এই তো। এরপরে ভাই একজন জিজ্ঞেস করছেন রাইজন 5600 উইথ জিপিইউ এন্ড 250 SSD এই স্পেসিফিকেশন দিয়ে এডিটিং পসিবল কি? আরেকবার একটু রিপিট করতে হবে। আচ্ছা, রাইজন 5 5600G উইদাউট জিপিইউ এন্ড 8 GB র্যাম 250 SSD এই স্পেসিফিকেশন দিয়ে কি এডিটিং পসিবল? আচ্ছা, আপনার প্রসেসরটা ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে আপনি ইন্টিগ্রেটেড জিপিইউ দিয়ে হয়তো কাজ চালাতে পারবেন, দ্যাট ইজ প্রিমিয়ার প্রো রান করতে পারবেন, বাট ভারী এডিটিংগুলো কিন্তু করতে পারবেন না। আমাদের কোর্সের বেসিকগুলো আপনি শিখে নিতে পারবেন, কিন্তু যখন নিজে প্র্যাকটিস করতে যাবেন ভারী ভারী ক্লিপ নিয়ে তখন দেখবেন একটু ল্যাগ করছে। সো জিপিইউটা থাকলে বেটার, এসএসডি ফাইন, আপনার র্যাম 8 GB সেটাতেও হবে, প্রসেসরটাও ফাইন, বাট জিপিইউটা থাকলে একটু বেটার হতো। আমার সাজেশন হচ্ছে আপনি প্রিমিয়ার প্রো ইনস্টল করে দেখেন, রান করে দেখেন কিছুদিন কেমন হয়। যদি মনে করেন যে স্মুথলি চলছে দেন আপনি হয়তো এনরোল করে ফেলতে পারেন। আহ, এই মিউজিক কপিরাইট অডিও নিয়ে কাজ করা হবে কি? আমরা মিউজিক নিয়ে কাজ মানে মিউজিক নিয়ে কথা বলবো, মিউজিক সিঙ্ক নিয়ে কথা বলবো, এবং মিউজিকের কিছু সোর্সও আপনাদেরকে বলে দেওয়া হবে। যেমন একটা সোর্স আমি অলরেডি বলে দিয়েছি যে mixkit.co। এই তো। আর পেইড মিউজিক হলে তো আসলে সেখানে কিছু করার নাই, আপনার লাইসেন্স থাকলেই আপনি কপিরাইট ফ্রিভাবে ইউজ করতে পারবেন, আর লাইসেন্স না থাকলে তো কপিরাইট চলে আসবে। বাট মিউজিক নিয়ে আমরা কথা বলেছি, দ্যাট ইজ ফর শিওর। জি। For new, which niche is better for career or earning? Yeah. আরেকবার একটু রিপিট করতে হবে। মবিনুর ভাই জিজ্ঞেস করছেন ফর নিউ হুইচ নিচ ইজ বেটার ফর ক্যারিয়ার অর আর্নিং? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ব্যাপারটা যেটা হচ্ছে কারেন্টলি রিল অনেক বেশি আহ, কি বলবো হাইপ ক্রিয়েট করছে, রাইট? সব জায়গাতে আপনারা দেখেন রিল, এবং রিলগুলো কিন্তু কোনো না কোনো এডিটরে মানে এডিটটা করে। এখন রিল এডিটে আপনি দুই ধরনের এডিট পাবেন, একটা হচ্ছে কোনো একটা পডকাস্ট হয়েছিল ওখানে হচ্ছে একদম এক্সাইটিং মোমেন্টগুলো নিয়ে নিয়ে কম্পাইল করে 1 ঘন্টার পডকাস্টে 1 মিনিটে নিয়ে আসে, টেক্সট চলে আসে অনেক সুন্দর সুন্দর, মিউজিক এফেক্ট চলে আসে, এই ব্যাপারগুলো। এবং আরেকটা থাকে হচ্ছে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করা, যে একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, হুসহাস করে হচ্ছে অনেক টেক্সট টেক্সট চলে আসছে, এই ব্যাপারগুলো। এখন প্রথম যে টাইপটা আছে এগুলো আপনি প্রিমিয়ার প্রো এডিটিংয়ে পেরে যাবেন একদম ইজিলি, কোনো ঝামেলাই হবে না। পরের যে টাইপটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাওয়া, হুসহাস করে হচ্ছে টেক্সট টেক্সট চলে আসা, এগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স, ওটার জন্য হচ্ছে আফটার এফেক্টস প্রয়োজন। বাট কথা হচ্ছে আপনার যে ধরনের এডিটিংই করেন না কেন, প্রিমিয়ার প্রোটা হচ্ছে একদম বেসিক, প্রিমিয়ার প্রো আপনাকে শিখতেই হবে। প্রিমিয়ার প্রো শিখে আপনি চাইলে আফটার এফেক্টস কন্টিনিউ করতে পারেন কিংবা নাও পারেন, কিংবা কিন্তু শুধুমাত্র আফটার এফেক্টস শিখে কিন্তু আপনি এই ধরনের এডিটিং করতে পারবেন না, কারণ আফটার এফেক্টসে আপনি একটা ক্লিপ ঠিকমতো করলেন কিন্তু ওটার মধ্যে আরও অনেক এডিটিং থাকে, সেটার জন্য প্রিমিয়ার প্রো দরকার হয়। সো আমি যেটা বলবো যে আপনি ফার্স্টে টার্গেট করেন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপনি কাজ করবেন, এই চিন্তাটা মাথায় রেখে আপনি এডিটিংটা শুরু করেন। সো সেই ক্ষেত্রে আপনার কি পডকাস্ট এডিট করা, তারপর কন্টেন্ট ক্রিয়েটরদের ব্লগ এডিট করে দেওয়া,
রিল এডিট করে দেওয়া, এই ব্যাপারগুলো দিয়ে শুরু করলে আপনার ক্লায়েন্ট পেতে ইজিয়ার হবে, আপনি পোর্টফোলিও বানাতে পারবেন। এবং এই জিনিসগুলো যখন হয়ে যাবে, পোর্টফোলিও যখন রেডি হবে, তখন আপনি টার্গেট করেন আস্তে আস্তে প্রোডাকশন কোম্পানিগুলোর সাথে কীভাবে কাজ করা যায়। ইন্টার্ন হিসেবে ঢুকলেন এবং ঢুকার সময় আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যে কাজগুলো করেছেন সেগুলো দেখালেন। এরপর যখন আপনি একবার ঢুকে যাবেন, তখন কিন্তু তাদের টুকিটাকি কাজগুলো করতে করতে আস্তে আস্তে স্কিল বাড়াতে পারবেন। সো আমার সাজেশন হচ্ছে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করবেন এরকম একটা মাইন্ডসেট নিয়ে শুরু করা। এই তো। এরপর রানা ভাইয়া জিজ্ঞেস করেছেন, বিগিনার হিসেবে প্রাথমিক কাজ শেখার জন্য প্রতিদিন কত বা কি পরিমাণ সময় দিলে ভিডিও এডিটিং শেখা সম্ভব? আমি বলবো দিনে 1 ঘন্টা যদি আপনি সময় দেন, আপনার 6 মাস লাগবে জিনিসটাকে একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, আপনি যে দিনে 1 ঘন্টা দিবেন প্রপারলি দিতে হবে। দ্যাট ইজ 1 ঘন্টায় আপনি প্রত্যেক দিন ট্র্যাক করছেন যে আগের থেকে বেটার শিখছেন কিনা, প্র্যাকটিস করছেন প্রত্যেকটা জিনিসপত্র এইভাবে করে আর কি। যেটা কিনা টু বি ভেরি অনেস্ট ইজ ভেরি ডিফিকাল্ট। যদি আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা করে টানা 6 মাস এটা করতে পারেন, আমার মনে হয় না যে আসলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা আর কি। বাট মানে আমরা তো আসলে একটু ফাঁকিবাজি করি সবাই, ইনক্লুডিং মাই সেলফ। দেখা যায় যে প্রথম 1 সপ্তাহ অনেক জোশ নিয়ে শুরু করলাম, একদম টানা 7 দিন হলো। তারপরে কোনো না কোনো একটা ইভেন্ট পরে, কোনো একটা হয়তো ট্যুরে গেলাম বা কিছু একটা হয়, তখন একটা বড় গ্যাপ চলে আসে, তখন দেখা যায় যে একটু আলসেমি হয়ে যায় আর কি। বাট আপনি যদি আসলেই পারেন সেক্ষেত্রে আসলে 6 মাসের বেশি আপনার লাগবে না, যদি একদম রেগুলার করতে পারেন। এই তো। রাকিব ভাই জিজ্ঞেস করেছেন, সব মিলে কতটি রেকর্ড ক্লাস থাকবে, কতদিন অ্যাক্সেস থাকবে, কোর্স শেষে সার্টিফিকেট থাকবে? হ্যাঁ ভাইয়া, কোর্স শেষে অবশ্যই সার্টিফিকেট কিন্তু আপনারা পাচ্ছেন। এই কোর্স ড্যাশবোর্ডে কি নতুন নতুন ভিডিও সামনে আপলোড হবে, বা নতুন ভিডিও বা আফটার ইফেক্ট নিয়ে ক্লাস সংযোগ হবে কি? আচ্ছা, ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের এই কোর্সে যেমন প্রত্যেকটা ব্যাচেই যে লাইভ ক্লাসগুলো হয়, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাচের জন্যই ডিফারেন্ট। হ্যাঁ, এখন আপনাদের ব্যাচে আপনারা কি কি দেখতে চান, ইটস টোটালি আপ টু ইউ। আপনি যদি বলেন যে মানে যখন প্রিমিয়ার প্রোতে এডিটিংগুলো শিখবেন, আপনার প্রশ্নগুলোও ডিফারেন্ট হবে। কারো হয়তো গ্রিন স্ক্রিন নিয়ে প্রবলেম ছিল একটা ব্যাচে, পরের ব্যাচে হয়তো কালার গ্রেডিং নিয়ে প্রবলেম। সো ওই জিনিসগুলো আসলে ডিপেন্ড করছে আপনাদের উপর কমপ্লিটলি। আর নতুন নতুন ভিডিও দ্যাট ইজ আফটার ইফেক্টস এগুলো অ্যাড হবে কিনা, এটা আসলে কমপ্লিটলি প্রিমিয়ার প্রো সেন্ট্রিক। সো আফটার ইফেক্টসটা আসলে এখানে আসছে না, কারণ আফটার ইফেক্টসের জগৎটাও হচ্ছে আরেকটা সেপারেট কোর্সের মতো আর কি, বিশাল একটা জগৎ। প্রিমিয়ার প্রো জগৎটা যেরকম বিশাল, আফটার ইফেক্টসের জগৎটাও কিন্তু বিশাল। সো ওটা হয়তো সেপারেটের কোনো জায়গায় আপনারা দেখতে পারেন আর কি। এই তো। জুনাইদ ভাই জিজ্ঞেস করেছেন, ভাইয়া প্রিমিয়ার প্রো ফুল এডিট করার পর কালার গ্রেডিং এর জন্য কি দা ভিঞ্চি ইউজ করলে ভালো হবে, বা প্রজেক্ট কি দা ভিঞ্চিতে ওপেন করা যায়? আচ্ছা, ব্যাপারটা যেটা হয় আমি আপনাকে একদম সিম্পলভাবে বলি। অ্যাডোবের যে সফটওয়্যারগুলো আছে এদের মধ্যে ডাইনামিক লিঙ্ক বলে একটা ব্যাপার আছে। দ্যাট ইজ আপনি প্রিমিয়ার প্রোতে একটা জিনিস এডিট করে ইনস্ট্যান্টলি ওটা আফটার ইফেক্টসে ওপেন করে ফেলতে পারবেন, আফটার ইফেক্টসে এডিট করে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে অ্যাডোবে সফটওয়্যারের একটা অ্যাডভান্টেজ। যেহেতু ডাভিঞ্চি রিজলভ ডিফারেন্ট একটা কোম্পানি, সেই ক্ষেত্রে জেনারেলি যেটা করা হয়, হাইয়েস্ট পসিবল কোয়ালিটিতে প্রিমিয়ার প্রো থেকে সেটা এক্সপোর্ট করা হয়, দেন ডাভিঞ্চি রিজলভে কালার গ্রেডিংয়েরটা করে ফেলা হয়, দেন ডাভিঞ্চি রিজলভেও হাইয়েস্ট পসিবল কোয়ালিটিতে সেটা এক্সপোর্ট করা হয়, দেন ওই ভিডিওটাকে নিয়ে আসা হয় প্রিমিয়ার প্রোতে। এতে করে না ফাইল খুব একটা বেশি কম্প্রেসডও হয় না, লস্টও হয় না। সো দেখা যায় যে আপনার হয়তো 10 সেকেন্ডের একটা ক্লিপই মোটামুটি 500-600 MB হয়ে যায়। হ্যাঁ, একদম কোয়ালিটি ইনট্যাক্ট রেখে ওটাকে এডিট করে দেন আবার প্রিমিয়ার প্রোতে নিয়ে আসলে হয়তো 5 to 6% কোয়ালিটি ড্রপ হয়, যেটা একদমই ইনসিগনিফিকেন্ট। এভাবে হচ্ছে আসলে প্রিমিয়ার প্রো অ্যান্ড ডাভিঞ্চি রিজলভে ব্যাপারটাকে করা হয় আর কি। অ্যাজ ফার এজ আই নো, দুটার মধ্যে ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করা যায় না, বিকজ দে আর ডিফারেন্ট কোম্পানিজ। এই তো। আচ্ছা, হ্যাঁ অনেক তো রাত হয়ে গেল, তাহলে হচ্ছে আমরা আজকে এখানে আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে। কোশ্চেন গুলো। ঠিক আছে, আর হুম, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কারো যদি কোনো কোয়েরি থাকে, ইন্টারেক্টিভ কেয়ার্সের সাথে রিচ আউট করলেই তারা কিন্তু অবশ্যই ভাই। আপনাদেরকে জানিয়ে দিবে কোর্সের এন্ড থেকে। আর তবে একটা ব্যাপার আমি বলি যে এই কোর্সটা আসলে ডিজাইন করা হয়েছে অনেক চিন্তা ভাবনা করেই, কারণ আমি আসলে অনেক আগে থেকেই বিভিন্ন কোর্স করাচ্ছি তো। সো আলটিমেটলি আমরা যেটা দেখলাম, এই মডেলটা দ্যাট ইজ মেইন জিনিসটা রেকর্ডেড ভার্সনে থাকবে এবং প্রবলেম সলভিংটা লাইভ সবচেয়ে ভালো কাজ করে। কারণ ব্যাপারটা কি, আমি যখন লাইভ আপনাদেরকে দেখাচ্ছি অনেক কিছু না মাথায় থাকে না, যেটা লাইভ শেষ হওয়ার পর মনে হয় যে ইস, এই জিনিসটা তো আসলে দেখানোর প্রয়োজন ছিল। রেকর্ডের ক্লাসে এই প্রবলেমটা কিন্তু থাকে না, কারণ রেকর্ড শুরু করার আগেই আমি কিন্তু একদম লিস্ট করে বসি যে এই জিনিসগুলো আজকে দেখাবো, রেকর্ড করে ফেলি। এর ফলে যেটা হয়, সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি টপিক কভার করা যায়, কোনো কিছু মিসও হয় না। আর যখন আপনারা কোনো প্রবলেমে পড়েন এডিটিং ক্লাসটা ফলো করতে,
লাইভ ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটাতে প্রবলেম হয়েছে একটু সলভ করে দেন, বা এই জিনিসটা জানতে চাই, এটসেট্রা এটসেট্রা। ইনফ্যাক্ট আপনাদের অ্যাসাইনমেন্টও মাঝে মধ্যে আমি বসি যে এই জিনিসটাতে এখানে ইমপ্রুভ করার দরকার ছিল, ওখানে ইমপ্রুভ করার দরকার ছিল। সো ওভারঅল এই মডেলটা, এই হাইব্রিড মডেলটা না বেশ ভালো মতো কাজ করে, এবং আমাদের লাস্ট 2টা ব্যাচের ফিডব্যাক কিন্তু বেশ ভালো। সো আপনারা হোপফুলি থার্ড ব্যাচ হতে যাচ্ছেন যারা যারা এনরোল করেন। তো এনরোল করলে আশা করি দেখা হবে। আর আজকের এডিটিংটা খুব সিরিয়াস কিছু দেখায়নি, বাট আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পেরেছেন পয়েন্টটা, যে আসলে এডিটিং এক্সপিরিয়েন্সটা কীরকম হতে পারে সেটার একটা ডেমনস্ট্রেশন ছিল। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে তো জানানো হবেই। আর আমার কাছে যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে, আমার পেজ ফিল্মস বাই জুবায়ের, সেখানেও কিন্তু আপনি টেক্সট করতে পারেন, আমি ট্রাই করব আপনাদের কোয়েরিগুলো অ্যান্সার করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের সেশনটা ভালো লেগেছে। আর যারা ফাইনালি এনরোল করবেন তাদের সাথে তো ক্লাসে কথা হবেই। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আজকে আমাদের, তোমাকেও জি ধন্যবাদ ভাইয়া, আজকে এত কষ্ট করে এই জিনিসটাকে কন্ডাক্ট করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ইউ ডিড গ্রেট। তো এই তো, আল্লাহ হাফেজ। আজকে আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের এই ফ্রি মাস্টার ক্লাসে আপনারা সবাই জয়েন করেছেন। আশা করি আপনারা কিভাবে ভিডিও এডিটিং বা কোন সফটওয়্যার দিয়ে শিখবেন বা কোন কোন স্কিল শিখবেন সেগুলো সম্পর্কে একটি প্রপার গাইডলাইন পেলেন। এবং এর পাশাপাশি আমাদের এই ক্যারিয়ার পাথে কি কি হবে ভাইয়া কিন্তু ডিটেলস আপনাদেরকে সবকিছু বলেছেন। এবং এই ক্যারিয়ার পাথে একটি লিঙ্ক আমাদের চ্যাট বক্সে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু সেখান থেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন বিস্তারিত। বর্তমানে কিন্তু আপনি আপ স্কিল 28 এই কুপন কোডটি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু শুধুমাত্র 3600 টাকা দিয়ে আমাদের এই কোর্সে এনরোল করতে পারছেন। এবং আপনাদের যদি এই কোর্স সম্পর্কে কোনো কোশ্চেন থাকে সেগুলো হচ্ছে আপনি আমাদের ফেসবুক পেজে যে কোনো সময় আপনি মেসেজ দিতে পারবেন। তো আচ্ছা, জুবাইর ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তো আশা করি আপনাদের সবার সাথে আমাদের লাইভ ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই। তো ভাই, আপনি যদি পারমিশন দেন তাহলে আজকে আমাদের সেশনটা এখানে শেষ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করি আপনাদের সাথে সবার সাথে লাইভ ক্লাসে দেখা হচ্ছে।